السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال الله تعالى في موضع آخر قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে বিবেক বুদ্ধি দান করেছেন, তার সাথে সাথে মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম শিক্ষার শক্তি দান করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন তার খাস রহমতে ইলমের পরে মুমিন মুসলিমদেরকে ঈমান ইসলামের জন্য হিদায়াত দান করেছেন, এই হিদায়াতের তৌফিক দান করেছেন, সে আল্লাহরই সমস্ত প্রশংসা এবং শুকরিয়া। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, যিনি আল্লাহ প্রদত্ত ইলম জ্ঞান মানব জাতি পর্যন্ত নিয়ে এসেছেন, যে সম্পর্কে ইলম হাসিল করা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। আজকে আলোচনা করব এই ইলম সম্পর্কে, ইলমের ফজিলত সম্পর্কে, ইলমের গুণ সম্পর্কে, এবং যারা ইলমওয়ালা হবে, জ্ঞানী হবে, আলেম হবে, তাদের ফজিলত, তাদের মর্যাদা সম্পর্কে, ইলমের প্রয়োজনীয়তা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন ইলমকে মানব জাতির জন্য নাযিল করেছেন, যাতে করে মানুষ অন্ধকার থেকে আলোর দিকে আসতে পারে, অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে আসতে পারে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেন, তখন জিহালতের মাধ্যমে অজ্ঞ করে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ এই প্রসঙ্গে ইরশাদ করেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ সেই সত্তার নাম যিনি আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে নির্গত করেছেন, বের করেছেন এমন অবস্থাতে যখন তোমরা কিছুই জানতে না, কোনো কিছুর জ্ঞান তোমাদের কাছে ছিল না। লা তা'লামুনা শাইআ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে কত সম্মানিত করেছেন। যারা জ্ঞানী হয়েছে তাদেরকে আল্লাহ সম্মান দান করেছেন। বিশেষ করে যারা সেই জ্ঞান হাসিল করেছে যে জ্ঞান আল্লাহ মানুষের জন্য জানা ফরজ করেছেন, এবং যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজ থেকে নাযিল করেছেন, যে জ্ঞানের মাধ্যমে দিন এবং দুনিয়া উভয় কাল সুখী হতে পারে, সেই জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বহু মানুষকে সম্মানিত করে থাকেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের জ্ঞান দিয়ে বহু জাতিকে উচ্চ মর্যাদা দান করেন। ইয়ারফাউ, উঁচু স্থান দান করে থাকেন। ওয়া ইয়াদাউ বিহি আখারিন, এবং বহু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান অস্বীকার করার কারণে, ইলমুল কিতাব, এই আল কিতাবের ইলম, লাওহে মাহফুজ থেকে যে ইলম, যে জ্ঞান আল্লাহ নাযিল করে, সেই ইলম হাসিল না করার কারণে, সেই ইলম থেকে, সেই জ্ঞান থেকে আল্লাহ, আল্লাহর দ্বীন এবং আল্লাহর রাসূল, যিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইলম হাসিল করার মাধ্যম, তার সম্পর্কে জ্ঞান না হাসিল করার কারণে তাদেরকে লাঞ্ছিত করে থাকে। ওয়াদাউ বিহি আখারিন।
ইলম সম্পর্কে বহু আয়াত কোরআনে কারীমে রয়েছে, এইরকমই বহু হাদিস রয়েছে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমের ফজিলত, উলামাদের ফজিলত, ইলমের মর্যাদা। আহলে ইলম যারা ইলম হাসিল করবে, অর্জন করা অবস্থায়, অর্জন করার পরে তাদের যদি সেই ইলম মোতাবেক আমল থাকে, তাহলে তাদের জন্য মহা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। দুনিয়ায় এবং আখিরাতে উচ্চ মর্যাদা তাদেরকে দান করেছেন। এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্য থেকেই, অর্থাৎ মানব জাতিকে আল্লাহ সম্বোধন করে বলছেন যে তোমাদের মধ্য থেকে যারা ঈমান নিয়ে আসবে বা ঈমান নিয়ে এসেছে, অর্থাৎ মুমিন, আল্লাহ বিশ্বাসী, আল্লাহ রাব্বুল আলামিন যে সব বিষয়ের উপর বিশ্বাস করতে বলেছেন, অর্থাৎ ঈমানের যে 6টি স্তম্ভ, এসব বিষয়ের প্রতি যারা বিশ্বাস করেছে, ঈমান নিয়ে এসেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু মর্যাদা দান করেন। এই একটি দল। আর তার সাথে সাথে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা উতুল ইলম, এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, ইলম দেওয়া হয়েছে, তাদেরকে আল্লাহ দারাজাত, অনেক উঁচু মর্যাদা দান করেছেন। দারাজাত, বহু দারাজা উঁচু করেছেন, বহু মর্যাদা তাদের উঁচু করেছেন, বহু স্তর তাদেরকে উঁচু রেখেছেন অন্যান্যদের থেকে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাহলে যাদের কাছে ইলম রয়েছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু মর্যাদা দান করেছেন। কিন্তু ইলমের সাথে সাথে ইলম সেই ইলম যে ইলম দিয়ে নিজের অজ্ঞতা দূর করা হয় এবং অন্যের অজ্ঞতাও দূর করা হয়। কারণ ইলম হচ্ছে নূর, আলো। আলোর কাজ কি? আলো যেমন নিজেকে উজ্জ্বল করে, তেমন তার আশেপাশে যেসব জিনিস রয়েছে সেসব জিনিসকেও আলোকিত করে। আশেপাশে যেসব এলাকা রয়েছে, যেখানে নূর থাকে, যেখানে আলো থাকে, বাতি জ্বলে, তার আশপাশকে আলোকময় করে তোলে। সুতরাং ইলম কার্যকরে ইলম সেই ইলম যে ইলম নিজেকে আলোকিত করবে, অর্থাৎ নিজে আলেম বা আমল হবে, ইলমের সাথে সাথে আমল দিয়ে সুসজ্জিত হবে এবং তার সাথে সাথে অন্যদেরকেও, অন্যদের থেকে যে হালাত অজ্ঞতা দূর করবে, অন্যদের পাপ দূর করবে, অন্যরা যে গুনাহে লিপ্ত রয়েছে, অন্যদের মধ্যে যেসব ত্রুটি ব্যাধি রয়েছে সেগুলি দূর করবে। সেই ইলম হচ্ছে আসলে নূর, যে নূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একাধিক আয়াতে ইরশাদ করেছেন যে ইলমকে তুলনা করা হয়েছে আলোর সাথে, এবং জাহালাতকে, ইলমের বিপরীত হচ্ছে জাহল, অজ্ঞতা, অজ্ঞতাকে তুলনা করা হয়েছে অন্ধকারের সাথে। ঠিক তেমনি ইলমকে তুলনা করা হয়েছে ছায়ার সাথে, আর অজ্ঞতাকে তুলনা করা হয়েছে রৌদ্রের সাথে। ইলমকে তুলনা করা হয়েছে বা আলেমকে তুলনা করা হয়েছে চোখওয়ালা, যার কাছে আল্লাহ দৃষ্টি শক্তি রেখেছেন, তার সাথে, এবং অজ্ঞতাকে তুলনা করা হয়েছে অন্ধের সাথে। ইলমকে তুলনা করা হয়েছে ওই ব্যক্তির সাথে যার শ্রবণ শক্তি রয়েছে, আর জাহালাত, অজ্ঞতাকে তুলনা করা হয়েছে ওই ব্যক্তির সাথে যে ব্যক্তি বধির, শোনে না, কানে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারে ইরশাদ করেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী বলো, যে ব্যক্তি জানে, আল্লাযীনা ইয়ালামুন, যারা জানে, যারা জ্ঞানী, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জ্ঞানী নয়, যারা জানে না। এই দুই দলই কি সমান হতে পারে, বরাবর হতে পারে? জিজ্ঞাসা আল্লাহর পক্ষ থেকে। হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জ্ঞানী, যে জ্ঞানী নয়, এই উভয় কি সমান হতে পারে? না, কখনো সমান হতে পারে না। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, জ্ঞানবান ব্যক্তিরা এখান থেকে উপদেশ নিতে পারবে যে যখন সমান নয়, তাহলে কার মর্যাদা রয়েছে? জ্ঞানীর মর্যাদা রয়েছে। সুতরাং জ্ঞান অর্জন করবে জ্ঞানবান ব্যক্তিরা। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে আর একটি আয়াতে ইরশাদ করেছেন, ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ এবং চক্ষুওয়ালা ব্যক্তি, দৃষ্টিশক্তি সম্পন্ন ব্যক্তি, দুইজন সমান হতে পারে না, সমান হতে পারে না। ওমা ইয়াস্তাবিল ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, ছায়া এবং রৌদ্র সমান হতে পারে না। ওয়ালা ইয়াস্তাবিস সামি ওয়াল বাসীর, যে ব্যক্তি শোনে আর যে শোনে না,
সমান হতে পারে না। যে ব্যক্তি দেখে আর যে দেখে না, দুজনে সমান হতে পারে না। ওয়ালাল আহিয়া ওয়ালাল আমওয়াত, আর জীবিত মৃত, একজন জীবিত মানুষ আর আরেকজন মানুষ মৃত, তার মৃত দেহ পড়ে আছে, মরদেহ পড়ে আছে, দুজন সমান হতে পারে না। এই বিভিন্ন উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের মর্যাদা, ইলমের গুরুত্ব, ইলমের ফজিলতকে উল্লেখ করেছেন। তো ইলম সম্পর্কে, ইলমের ফজিলত সম্পর্কে কয়েকটি দিক নিয়ে, যে সব দিকগুলি উলামায়ে কেরামরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে উল্লেখ করেছেন, সব দিকগুলিকে পেশ করি, যে ইলম কত গুরুত্বপূর্ণ এবং ইলমের কি ফজিলত রয়েছে, ইলমের কি বৈশিষ্ট্য রয়েছে। এ কথা জানার আগে আরেকটি কথা স্পষ্ট হওয়া ভালো, যে ইলম থেকে উদ্দেশ্য কি। এমনি যদি ইলম বলি, ইলম মানে জ্ঞান, আর এর বিপরীত হচ্ছে জাহাল, অজ্ঞতা, তাহলে যে কোনো ইলমকে ইলম বলা হয়। এই শাব্দিক অর্থের দিক দিয়ে ইলম মানে যে কোনো ইলম। কোরআনের ইলমকে ইলম বলা হয়, হাদিসের ইলমকে ইলম বলা হয়, কোন ভাষার সাহিত্যের ইলমকে ইলম বলা হয়, সায়েন্স টেকনোলজির ইলম তাকেও ইলম বলা হয়, মেডিকেলের যে সায়েন্স রয়েছে বা জ্ঞান রয়েছে তাকেও ইলম বলা হয়, ইলমুত তিব বলা হয়। তাহলে ইলম, পৃথিবীতে বহু প্রকার ইলম রয়েছে, এমনকি যেগুলি একেবারে হারাম ইলম, স্পষ্ট যাতে হালাল হওয়ার কোনো দিক নেই, যেমন জাদুর বিদ্যা, তাকেও ইলমুস সেহর বলা হয়, জাদুবিদ্যা। তো ইলম শাব্দিক অর্থের দিক দিয়ে সমস্ত ইলম শামিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমের প্রশংসা করেছেন, সে ইলম কোন ইলম? যে ইলমের যারা অধিকারী, যে ইলমে যারা জ্ঞানী, তাদের যে প্রশংসা করেছেন, সে ইলম কোন ইলম? এক শ্রেণীর মানুষরা এই কথাটুকু বুঝে না, যার ফলে মনে করে যে ইলম মানে যে কোনো বিদ্যার, যে কোনো বিদ্যার আল্লাহ প্রশংসা করেন। কখনো না, যে কোনো বিদ্যার আল্লাহ প্রশংসা করেননি, পার্থিব বিদ্যার প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেননি। যে ইলম দিয়ে শুধু পার্থিব বিষয়বস্তুগুলি হাসিল করা উদ্দেশ্য হয়, সেসব ইলমের আল্লাহ প্রশংসা করেননি। কোরআন এবং হাদিসে সেসব ইলমের কখনো প্রশংসা করা হয়নি। তবে সেই সব ইলমকে উপেক্ষাও করা যায় না, যেহেতু মানুষকে দুনিয়ায় বেঁচে থাকতে হবে, দুনিয়ার উপায় উপকরণ সহ। দুনিয়াতে যেসব জিনিসের পৃথিবীতে প্রয়োজন, সেসব প্রয়োজন মেটাতে হবে, তার জন্য ইলমের প্রয়োজন রয়েছে। কিন্তু সেসব ইলমের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করেননি। কোন ইলমের তাহলে প্রশংসা করেছেন? যে ইলমের কথা আল্লাহ বলছেন, আর রহমান আল্লামাল কোরআন, আল্লামাল কোরআন আল্লাহ বলেছেন, শুধু ইলমের কথা আল্লাহ বলেননি। রহমান সেই আল্লাহ, সেই সত্তার নাম যিনি কোরআনের জ্ঞান দান করেছেন, কোরআনের শিক্ষা দিয়েছেন, আল্লাহ প্রদত্ত বিধানের শিক্ষা দিয়েছেন, যে তুমি মানুষ, তোমাকে সৃষ্টি করার রহস্য কি, উদ্দেশ্য কি, তাহলে এই উদ্দেশ্যে তুমি সফল কাম হতে পারবে কিভাবে, এই পন্থা জানার যে উপায়, এটি হচ্ছে আল কোরআন, আল কোরআনের জ্ঞান। এছাড়া কোনো আর অন্য কোনো পন্থা নেই, পথ নেই। আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, তারপর হচ্ছে আল্লামাহুল বায়ান, যে বয়ানের মাধ্যমে, যে বাক শক্তির মাধ্যমে, যে বাকপটু হওয়ার মাধ্যমে তুমি এই কোরআনের জ্ঞানকে অন্য পর্যন্ত পৌঁছাতে পারবে। যদি এই বয়ানের শক্তি না থাকতো, নিজের কথাকে প্রকাশ করার শক্তি, ক্ষমতা না হতো, তাহলে কোরআনের জ্ঞান কোরআনই থেকে যেত, কিতাবের থেকে যেত। মানুষ যদি না পৌঁছাতে পারতো, তাহলে অন্যের কাছে পৌঁছতে না, যারা জানে না তাদের কাছে যারা জানে তারা পৌঁছাতে পারতো না। তাই আল্লাহ রাব্বুল এই ইহসানের কথা উল্লেখ করেছেন। কারণ একজন মানুষ যদি পাপে ডুবে থাকে, আর সেই ব্যক্তিকে বিশাল ইসলামিক লাইব্রেরিতে যদি ছেড়ে দেন, বিশাল ইসলামিক লাইব্রেরি, যাতে কোরআনের বহু কপি রয়েছে, তাফসীর, বিভিন্ন ভাষার তাফসীরের বহু কপি রয়েছে, আর প্রত্যেকটি হাদিসের কিতাব রয়েছে, আর ফিকহের কিতাব রয়েছে, আর বড় বড় উলামায়েরা যত কিতাব লিখেছে সমস্ত কিতাব রয়েছে ওই ইসলামিক লাইব্রেরিতে। সেই লাইব্রেরিতে যদি ঢুকিয়ে দিয়ে 2-4-10 দিন যদি রেখে দেন যে তুমি থাকো এখানে, হিদায়াত পাবে তুমি, হ্যাঁ হিদায়াত পাবে। আচ্ছা, সেখানে বসে বসে যদি পাপ করে, আরো স্পষ্ট করে শোনেন, ওই ইসলামিক লাইব্রেরিতে বসে সব রকম মদ খাচ্ছে, ব্যভিচার করছে, যত রকম পাপ, শিরক করছে, কুফরি করছে, ইসলামিক লাইব্রেরি, আর ওখানে একটি মাজার তৈরি করা আছে। আর একটু উদাহরণ নেন, ইসলামিক লাইব্রেরি আর ওখানে মাজার, তার সংলগ্ন মাজার, সেজদা করছে কবরকে, মাজারকে, দেবী দেবতাকে সেজদা করছে, আর ওখানে বিশাল ইসলামিক লাইব্রেরি তৈরি করা আছে। কোরআন হাদিসের কিতাবের অভাব নেই। তাহলে ওই যে কোরআন, ওই হাদিস, যত ইসলামিক কিতাবাদি রয়েছে, লিটারেচার রয়েছে,
এগুলি কি ওই লোকটি যে লোকটি কবরে সেজদা করে গড়াগড়ি করছে তাকে নিষেধ করবে কোরআন হাদিস, নিষেধ করবে ইসলামী বইগুলি, নিষেধ করবে যে খবরদার লা তুশরিকু বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম? বলবে? বলার ক্ষমতা নেই। আল্লাহ বাক শক্তি দেয়নি কোরআনে কারীমকে, আল্লাহ হাদিসকে বাক শক্তি দেয়নি। তাতে রয়েছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কিন্তু কোরআন বলতে পারবে না এই বাবা তুমি শিরক করো না, এই ক্ষমতা নেই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু আর রহমান আল্লামাল কোরআন বলে ছেড়ে দিলেন। কি বলছেন? আল্লামাহুল বায়ান, এখানে বায়ানের প্রয়োজন। তাহলে একজন আলেম জ্ঞানী লাগবে, যে ব্যক্তি কোরআনকে উঠাবে ওই ইসলামিক লাইব্রেরি থেকে, আর ওই ব্যক্তি যে কবরে সেজদা করছে, মাজারে সেজদা করছে, দেবী দেবতাকে সেজদা করছে, যে ব্যক্তি মদ পান করছে, যে ব্যক্তি নামাজ পড়ছে না, ওই ইসলামিক লাইব্রেরিতে ঘুমিয়ে আছে, নামাজ পড়ে না, এমনও তো হইতে পারে। ইসলামিক লাইব্রেরিতে চাকরি দেওয়া হয়েছে, বেনামাজি, নামাজই পড়ে না। তাহলে কি বলবে কোরআন আকিমুস সালাহ? কথা বলবে না কোরআন তার সাথে, হাদিস তার সাথে কথা বলবে না। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকা ফাকাদ কাফারা। দেখো তুমি কাফের হয়ে যাচ্ছ, সাবধান, ওঠো ওঠো নামাজ পড়ো। উঠাবে কোরআন হাদিস? উঠাবে না, উঠাবে না, নামাজ পড়ো। তাহলে এমন এক ব্যক্তির প্রয়োজন যে ব্যক্তি কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, আল্লাহ এবং রাসূলের বিধানের জ্ঞান রাখে, আর সেই ব্যক্তি তাকে কি করবে? বয়ান দেবে, তাকে বলবে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তুমি মুশরিক হতে চাও না মুসলমান হতে চাও? এই কথাটি বলার জন্য একজন আলেমের প্রয়োজন, কোরআনের জ্ঞানী হওয়ার প্রয়োজন। বলবে ওই হাদিস বলবে যে বেনামাজি আর নামাজ, মুসলিম এবং অমুসলিমের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ, এই কথা বলার জন্য একজন আলেমের প্রয়োজন। তো আল্লাহ রাব্বুল আলামিন ইলমের প্রশংসা করেছেন। ইলম দিয়ে অন্ধকারকে দূর করতে হবে, অজ্ঞতার অন্ধকার, জিহালতের অন্ধকারকে দূর করতে হবে। তো ইলমের বড় ফজিলত রয়েছে। ইলমের ফজিলত সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আলোচনা করি, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটি হাদিস শোনাবো। ইলমের একটি ফজিলতের দিক হচ্ছে যে যেই ব্যক্তি ইলমের অধিকারী হবে সেই ব্যক্তি আম্বিয়া এবং রাসূলদের ওয়ারিস। ওয়ারিস মানে উত্তরাধিকারী। ওয়ারাসাত, আমরা ধন সম্পদের ওয়ারিস হয়, মানে উত্তরাধিকারী হয়। বাবা দাদা পূর্বপুরুষ যাদের জমি জায়গা ধন সম্পদ যা কিছু তারা ছেড়ে গেছে, পরিত্যক্ত ধন, এসবের উত্তরাধিকারী হয়ে থাকে। নবী এবং রাসূলগণ তাদের পরিত্যক্ত সম্পদ ছেড়ে গেছেন। সেই সম্পদ কি? সোনা দানার সম্পদ নয়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটি বড় হাদিস রয়েছে, তার একটি অংশ হচ্ছে ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জ্ঞানীগণ হচ্ছে নবীদের ওয়ারিস। জ্ঞানীগণ হচ্ছে নবীদের ওয়ারিস। নবীরা কিসের ওয়ারিস করেন? টাকা পয়সা দিয়ে গেছেন? কোন নবী জমি জায়গা দিয়ে গেছেন, ধন সম্পদ দিয়ে গেছেন, টাকা পয়সা দিয়ে গেছেন? বরং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, নাহানু মাআশিরুল আম্বিয়া, আমরা নবীদের দল। শুধু তার কথা নিজে বলছেন না, কি বলছেন? নাহানু মাআশিরুল আম্বিয়া, আমরা সমস্ত নবীদের দল। লা নুরিসু, আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না, ওয়ারিস বানাই না আমাদের, মানে ধন সম্পদের ওয়ারিস বানাই না। মা তারাকনাহু ফাহুয়া সাদাকা, যা কিছু আমরা ছেড়ে যাই যদি ধন সম্পদ থেকে যাই তাহলে কি হয়ে যায়? তা সাদাকা, গরিব মিসকিনদের হক। ছেলে মেয়েরা আত্মীয় স্বজনরা পাবে না। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে বড় উচ্চ মর্যাদা দান করেছেন, তাদের জন্য বিশেষ বিশেষ কিছু বিধান দান করেছেন। আমরা আমাদের ধন সম্পদ ছেড়ে গেলে সবাই জানি যে আমাদের ধন সম্পদ কি পাবে? আমাদের আপনজনরা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যারা কাছের আত্মীয় তারা পাবে, কাছের থাকতে দূরেরা পাবে না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা নবীদের দল, লা নুরিস, আমরা ওয়ারিস বানাই না ধন সম্পদ। যদি কিছু ছেড়ে যায় আমরা ধন সম্পদ, ফাহুয়া সাদাকা, তা সাদাকা ফি সাবিলিল্লাহ, গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দিতে হবে, আত্মীয় স্বজনরা কেউ পাবে না। যাতে করে বড় রহস্য রয়েছে, হিকমত রয়েছে, যাতে করে অমুসলিমদের বলার সুযোগ না থাকে, মুনাফিকদের বলার সুযোগ না থাকে, দুর্বল ইমানের লোকেরা না বলে যে নবীরা এই নবুয়তের দাবি করে অনেক ধন সম্পদ নিজে সঞ্চিত করে নিজের বংশকে বড় লোক করে গেছেন। যেমন আজকাল আমরা অনেকে বলি, যারা নেতৃত্বে যাচ্ছে, গদিতে যাচ্ছে 5 বছরের জন্য, তারা কি করছে? নিজের বংশকে বড় লোক করে দিয়ে চলে যাচ্ছে। আরে কিছু না করলে নিজের বংশকে বড় লোক করে দিই, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, এই সেই তাদের নামে করে দিল। এইরকমই যারা আজকাল এই পীর মুরিদের ব্যবসা করছে, পীরেরা আমাদের দেশে
তারা কেউ ছোট লোক নেই, তারা কেউ গরিব নেই। কোন পীরকে গরিব দেখেছেন? পীরদের বাড়ি ঘর দেখে আসবেন, কোন পীর গরিব পাবেন না। পীরের বংশের লোক, আপনজন লোক, ছেলে মেয়ে, তাদেরকে গরিব পাবেন না। নজর নিয়াজ আর তাদের হাদিয়া তোফা দিয়ে আর তাদের যে বাৎসরিক যে কিছু দিতেই হবে, না দিলে যদি পীর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে মহা মুশকিল আছে, বিপদ আসবে, বালা মুসিবত চলে আসবে। বালা মুসিবত দূর করতে হবে। জৌনপুরি সাহেব আসছেন, ফুরফুরা সাহেব আসছেন, দিতেই হবে। তারা প্রত্যেকে দেশে থেকে এত বড় লোক যে এখানে 5,000 ইনকাম করে এত বড় লোক হতে পারবেন না। হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা ধন সম্পদের ওয়ারিস বানান না, যা ছেড়ে যাবেন সাদাকা। তাহলে তারা কিসের ওয়ারিস বানিয়েছেন? ওই হাদিসটিতে আসুন, ওয়াইনাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ যারা জ্ঞানী তারা নবীদের ওয়ারিস। ওয়াল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা, আবু দাউদ শরীফের হাদিস। নবীগণ না দিরহাম না দিনারের ওয়ারিস বানিয়ে থাকেন। না দিরহাম সোনা দিয়ে গেছেন, না চাঁদি দিয়ে। দিরহাম মানে চাঁদির টাকা, আর দিনার মানে স্বর্ণ মুদ্রা, সোনার টাকা। তো না দিনার না দিরহাম, না সোনা চাঁদি এর ওয়ারিস বানান তারা। কেউ সোনা চাঁদি পাননি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, না ফাতেমা পেয়েছেন, না অন্যান্য আর কেউ পেয়েছেন তার আপনজনরা, হ্যাঁ, না আলী পেয়েছেন, না আব্বাস পেয়েছেন, আর কোন আত্মীয় স্বজনরা পেয়েছেন। তারপরে কি বলছেন? ওয়া ইন্নামা ওয়াররাসুল ইলমা, আম্বিয়া এবং রাসূলগণ কিসের ওয়ারিস বানান? ইলমের। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য আম্বিয়া এবং রাসূলগণ কোন ইলমের ওয়ারিস বানিয়েছেন? এখন ফিরে আসেন ওখানে যে কথাটি বলতে বলতে ছেড়ে দিয়েছিলাম, কি যে ইলম, যেই ইলমের ফজিলত এবং মর্যাদা সেটি কোন ইলম? তাহলে এটি কোন ইলম? যেই ইলম আম্বিয়া এবং রাসূলগণ এর পরিত্যক্ত সম্পদ। আম্বিয়া এবং রাসূলগণ যে ইলম ছেড়ে গেছেন সেই ইলম কোন ইলম? ইলমুল ওয়াহী, মনে রাখবেন, অত্যন্ত মূল্যবান কথা। ওয়াহির ইলম, ওয়াহির ইলম। ওয়াহির ইলম কোন ইলম? ইলমু মা আনজালাল্লাহ, যে ইলম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কোন ইলম নাজিল করেছেন? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে 2 রকমের ওয়াহী। ওয়াহির ইলম যখন বলা হলো তখন মনে রাখতে হবে যে 2 রকমের ওয়াহী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। একটি হচ্ছে কোরআনের ওয়াহী আর একটি হচ্ছে হাদিসের ওয়াহী। একটি ওয়াহীকে বলা হয় আল মাতলু, যে ওয়াহী তিলাওয়াত করা হয়, তিলাওয়াত করা হতো, তিলাওয়াত করা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত তিলাওয়াত করা হবে, মানে আবৃত্তি করা হবে কোরআন কারীম। আল কোরআন যা লাওহে মাহফুজ থেকে আল্লাহ নাযিল করেছে, কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তো কোরআনের জ্ঞান, তাহলে যে ব্যক্তি কোরআনের জ্ঞানী হবে। আর আরেকটি এই ওয়াহী হচ্ছে ওয়াহী গায়র মাতলু, যা তিলাওয়াত হয় না, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা, কর্ম এবং অনুমোদনের মাধ্যমে কোরআনের যে ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর করেছেন, কোরআনের বাস্তব রূপ দিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তখন তিনি কি বলেছিলেন? কানা খুলুকুহু আল কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল কোরআন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলাফেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণ, উঠা বসা, সব কিছু হচ্ছে কোরআনের তাফসীর। কানা খুলুকুল কোরআন, কোরআনের বাস্তব রূপ। তো যে ইলমের ফজিলত রয়েছে সেই ইলম হচ্ছে ওয়াহির ইলম। আর ওয়াহির ইলম অর্থাৎ কোরআনের ইলম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ইলম বা সুন্নাহর ইলম, কোরআন এবং সুন্নাহর ইলম। এখানে তাহলে আরো পরিষ্কার হয়ে যাক যে কোরআন সুন্নাহর ইলম শিক্ষা করা এতটুকু যতটুকু আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য জরুরি, না হলে আল্লাহর ইবাদত বন্দেগী করা যাচ্ছে না পুরোপুরি ভাবে, ততটুকু হচ্ছে ফরজে আইন। এতটুকু ইলম হাসিল করা যার মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী সুন্দরভাবে করবেন। যেমন তাওহীদ সম্পর্কে জ্ঞান, ঈমানের যে 6টি পিলার স্তম্ভ তার সম্পর্কে জ্ঞান, এছাড়া আল্লাহর ইবাদত বন্দেগী করা যায় না। যেই ব্যক্তি জানেই না যে আখিরাতের প্রতি ঈমানের অর্থ কি, তাকদীরের প্রতি ঈমানের অর্থ কি, ফেরেশতার প্রতি ঈমানের অর্থ কি, রাসূলদের প্রতি ঈমানের অর্থ কি, কিতাবের প্রতি ঈমানের অর্থ কি, আল্লাহর প্রতি ঈমানের অর্থ কি, ইত্যাদি ইত্যাদি যে জানলো না সেই ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী কি করে করবে? অজ্ঞতার সাথে ইবাদত বন্দেগী হবে।
জানে না কিছুই, বলে আমি মুসলমান। তাহলে নামে মুসলমান, গতানুগতিক মুসলমান, বংশগত মুসলমান, কিন্তু সত্যি অর্থে মুসলমান হতে হলে তাহলে ঈমান সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে। তাহলে এই জ্ঞান হাসিল করা ফরজ, ফরজে আইন প্রত্যেকের জন্য। এই 6টি বিষয়ের প্রতি ঈমান নিয়ে এসে বা জ্ঞান হাসিল করে ঈমান নিয়ে আসলো। ঈমান নিয়ে বিশ্বাস করলো, বিশ্বাস করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো বা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়া পরিবারে জন্মগ্রহণ করলো, ভালো কথা। জন্মগ্রহণ করলো, বড় হলো, এখন তো মুসলমান হইতে হবে আকীদায়, বিশ্বাসে, আমলে, সবকিছুতেই। সুতরাং এখন কালেমায়ে শাহাদাতের পরে বা এই শাহাদাতের উপরে যে জন্ম হয়েছে এটিকে টিকিয়ে রাখার জন্য নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে ইসলাম টিকে থাকে না। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় কেমন করে করতে হবে, কোনখান থেকে শুরু করতে হবে, কোনখানে গিয়ে শেষ করতে হবে, আর কোন ক্ষেত্রে কি পড়তে হবে, কোনটি দোয়া, কোনটি সূরা, কোন সময় কত রাকাত নামাজ পড়তে হবে, কত রাকাত ফরজ, কত রাকাত সুন্নাত, বেতর কত রাকাত, বেতর কেমন করে পড়তে হবে ইত্যাদি। তাহলে এতটুকু ইলম হাসিল করা কি? রোজা রাখতে হবে, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে এবং সিয়াম কখন রাখতে হয় জানা ফরজ নয়? কেমন করে রাখতে হয়? কেউ যদি ধরে সিয়াম যদি হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়, আমরা উপবাস করতাম আর মুসলমানদের উপবাস মানে রোজা, সিয়াম, তাহলে হিন্দুদের মতো যদি রোজা রাখা শুরু করে, হিন্দুরা সব কিছু খাবে না, ভাত আর পানি বাদ দিয়ে, ভাত পানি ছাড়া সবকিছু খেতে পারবে, ঠিক না? তাহলে ওই রকমই যদি হিন্দু ধর্ম থেকে মুসলমান হয় আর রোজা সম্পর্কে নলেজ না হাসিল করে, তাহলে তো রোজা রাখবে হিন্দুদের মতো। তাহলে সিয়াম সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। যাকাত দিতে হবে, যাকাত সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। যতটুকু কমপক্ষে আপনাকে যাকাত দিতে হচ্ছে, যেই ক্ষেত্রে যাকাত দিতে হচ্ছে, আপনার গরু ছাগলের যাকাত নেই, সুতরাং সেই ক্ষেত্রে যদি জ্ঞান নাও থাকে বিস্তারিত, অসুবিধা নেই, কিন্তু আপনাকে সোনার যাকাত দিতে হচ্ছে, চাঁদির যাকাত দিতে হচ্ছে, টাকা পয়সার যাকাত দিতে হচ্ছে, ব্যবসায়ী সামগ্রীর যাকাত দিতে হচ্ছে, খাদ্যদ্রব্যের যাকাত দিতে হচ্ছে, তাহলে এ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ। হজ করতে হবে, যাবেন কদিন পরে হজে যাবেন অনেক ভাইরা, উমরায় অনেকে যাচ্ছেন অজ্ঞতার সাথে, কিছুই জানেন না উমরা, ও দেখছে কে কি করছে তাই করছে, ছোট বাচ্চাদের মতো। ছোট বাচ্চাদের নামাজ পড়া কেমন, 5 বছর 6 বছর 4 বছরের বাচ্চাদেরকে দেখবেন পাশে মা যেমন করছে তেমনই করছে, এরকম করার চেষ্টা করছে, তাকাচ্ছে বারবার করছে, কি করছে না করছে দেখি। তো এইরকম অনেকে নামাজ পড়ে, এদিকে তাকাচ্ছে ওইদিকে তাকাচ্ছে। নতুন জামাইদেরকে আমাদের দিকে দেখবেন, বেনামাজি নতুন জামাই যদি দেখেন, ম্যাক্সিমাম আজকালকার জামাই এরকম পাবেন, ওই দিন নামাজ পড়তেই হবে, যেহেতু গেছে বিয়ে করতে, নামাজটা তো পড়তে হবে। আমি নিজের এই চোখ দেখেছি, আমার নতুন জামাই নতুন বরকে নামাজ পড়ছে, এদিকে তাকাচ্ছে এদিকে তাকাচ্ছে, কেমন করে কে নামাজ পড়ছে ওই দিকে নামাজ পড়ছে। কোত্থেকে মুসলমান হবে? তার কাছে ফরজ ইলম নেই। তাহলে এই হজ করতে গিয়ে এই অবস্থা, উমরা করতে গিয়ে এই অবস্থা, দেখা দেখি হজ দেখা দেখি উমরা। চুল কাটেনি, চলে এসছে, দাম্মাম পৌঁছে গেছে, তারপর মশলা, গত সপ্তাহে মশলা জিজ্ঞেস করছে, উমরা করে সবকিছু করেছে, চুল কাটেইনি, চলে এসছে, কাপড় টাপড় খুলে দিয়ে তারপরে কাপড় বদলে নিয়ে ওই চলে এসছে, পাশে উঠে গেছে, উমরা করা হয়ে গেছে। এখন এই অবস্থায় আজকের যুগে যে কোনো ভাষায় ইসলামিক বই পাওয়া যাচ্ছে, সেই যুগে মুসলমান এইভাবে উমরা করে আসছে আর হজ করে আসছে। আর এক হাজী সাহেবের সাথে আমার সাক্ষাৎ, দেশ থেকে হজ করতে এসছে, বৃদ্ধ, প্রায় 70 বছর বয়স, খুব কান্দাকাটি করছে মেনায়। দেখেন মুসলমানদের কি অবস্থা, ইসলামিক জ্ঞানের যে ফরজ জ্ঞানে কত অভাব। তাকে আরেক বড় জাহেল বলে দিয়েছে যে তুমি তো আরাফার দিন আজকে অসুস্থ, আর তুমি একবার যখন প্রথম হজ করতে এসেছো সেই বছরে হজ করতে আসলে হাজিরাকে একবার নিয়ে গিয়ে জিয়ারা করায়, জিয়ারা মানে বুঝেন তো, দেখিয়ে দিয়ে চলে আসে, 10 রিয়াল 20 রিয়াল দিয়ে ট্যাক্সিতে করে নিয়ে গিয়ে মিনা আরাফা সবকিছু দেখিয়ে দিয়ে চলে আসলো। তো ওই একবার জিয়ারাতে গিয়ে একবার আরাফা দেখে এসছে। আর এক জাহেল মুফতিতে ফতোয়া দিয়ে দিচ্ছে তুমি তো আজকে খুব অসুস্থ, আরাফার দিনে, মিনার দিন থেকে 8 তারিখ থেকে অসুস্থ, 8 তারিখের দিনে এই ফতোয়া দিচ্ছে তাকে এক জাহেল। কি বলছে যে তুমি অসুস্থ মানুষ আর একবার তো আরাফা ঘুরে এসছো, তোমার হজ হয়ে যাবে ওই আরাফা ঘোরাতে, আগের আরাফা যাওয়াই। আরাফা যায়নি সে, ওই মিনাতেই 9 তারিখে শুয়ে থেকে গেছে অসুস্থ অবস্থায়। 10 তারিখের দিনে আরেক মুফতি এসেছে, যে কিছু জ্ঞান রাখে, আসার পরে বলছে কি ব্যাপার হাজি সাহেব, আপনি জাননি আরাফা? বলছেন না, আমাকে তো বলেছে যে তুমি আগে গেছো, আমি তো অসুস্থ, খুব জ্বর, শরীর খারাপ, তো আমাকে বলা হয়েছে যে আগে একবার তো ফিরে এসেছি, ওই আরাফা ফেরাতে হয়ে যাবে। আর কি অবস্থা হচ্ছে, না 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 আপনার তো হজ হবে না, আল হাজ্জু আরাফা, আরাফায় না গেলে হজ হয় না। আর সেই কাঁদাকাটি শুরু হয়েছে। আল্লাহু আকবার। তো হচ্ছে মুসলমানদের প্রচুর হাজি যারা হজ করতে আসে তাদের অবস্থা। তাহলে এসব সম্পর্কে জ্ঞান হাসিল করা কি শুধু ফরজ না ফরজে আইন? প্রত্যেক মুসলিমের জন্য ইলম শিক্ষা ফরজ। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই ক্ষেত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস যে
দিন সম্পর্কে ইলম হাসিল করা, ওয়াহির ইলম হাসিল করা, ওয়াহির ইলম, যে ইলম আল্লাহ নাযিল করেছেন কোরআন এবং সুন্নাহর ইলম হাসিল করা প্রত্যেক মুসলিমের জন্য ফরজ, ফরজে আইন। এখানে কুল্লে মুসলিম বলা হয়েছে, মানে ফরজে আইন। তারপরে এই ইলমের উপরে পণ্ডিত হতে হবে, দলিল সহ জানতে হবে, কোরআনে কি রয়েছে এই সম্পর্কে, হাদিসে কি রয়েছে এই সম্পর্কে। তারপরে এ সম্পর্কে ইখতিলাফ থাকলে মতানৈক্যের ক্ষেত্রে কোনটি বেশি সহি, কার মত বেশি সহি, এই ক্ষেত্রে কোনটির প্রতি আমরা আমল করব, কোন পথে চলবো, তাহলে এ সম্পর্কে পণ্ডিত হওয়া, অর্থাৎ দক্ষ ভালো আলেম হওয়া। এ হচ্ছে কি ফরজে কিফায়া। ফরজে কিফায়া, ফরজে কিফায়ার অর্থ কি? মুসলিম জাতির কিছু সংখ্যক লোক, এত সংখ্যক লোক এই সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, পণ্ডিত হইতে হবে কোরআন এবং হাদিস সম্পর্কে, যাতে করে বাকি মুসলিমদের কাছে তারা এই জ্ঞান পৌঁছাতে পারে। তাহলে শুধু এই কথা বললে হবে না যে কিছু সংখ্যক লোক জানলেও। তাহলে আরবের কিছু লোক ইসলাম সম্পর্কে জানেন, আরব দেশে মাদ্রাসায় স্কুলে, এখানকার স্কুল মাদ্রাসা স্কুল আমাদের দেশের মতো না যে ইংরেজি শব্দ বলা হবে, যেসব স্কুলে আল্লাহ এবং রসুলের পড়া হয় না, শিক্ষা হয় না, সেগুলির নাম হচ্ছে স্কুল। আর যে আল্লাহ রসুলের শিক্ষা হয় যেখানে, তার নাম হচ্ছে মাদ্রাসা। এই পার্থক্য ইসলাম। মাদ্রাসা মানে স্কুল, আর স্কুল মানে হচ্ছে বিদ্যালয়, পাঠশালা। তো এখন যদি বলেন যে মুসলিম জাতির কিছু সংখ্যক লোক ইসলাম সম্পর্কে পারদর্শী হইলে ফরজে কিফায়া আদায় হয়ে গেল, তাহলে আরবরা, সৌদি আরবের বেশ কিছু লোকেরা যদি ইসলাম সম্পর্কে জ্ঞান হাসিল করে লাই, তাহলে বাংলাদেশের মানুষের জন্য হয়ে গেল। আরবরা আরবি ভাষাটা আমাদের কাছে পৌঁছিবেই বা কখন? আর পৌঁছিলে আরবি ভাষা বুঝলে আমরাই বা কি বুঝবো দেশের মানুষ? তাহলে কোত্থেকে ফরজে কিফায়া আদায় হয়ে গেল? হবে কি না? তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে, প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক গোষ্ঠী, প্রত্যেক অঞ্চল, প্রত্যেক ডিস্ট্রিক্টে, বরং প্রত্যেক গ্রামে, আরো সাথে প্রত্যেক গ্রামে কিছু কিছু এমন ব্যক্তি হইতে হবে, বরং আরো এর সাথে প্রত্যেক পরিবারে আপনার 5টা ছেলে আছে, সবগুলিকে আপনি দক্ষ না করবেন, একটি করেন, আপনার বাড়ির ফরজে কিফায়া আদায় হয়ে গেল। আপনার গ্রামে যদি জানাজা থাকে, তাহলে বলে গ্রামের অন্যান্য লোকেরা তো গেছে, আমার বাড়ি থেকে না গেলেও হয়, এরকম বলে ছেড়ে দেন কি? ছাড়েন না, যান বাড়ি থেকে, কমপক্ষে 1-2 জন যান। আরে কেউ যাবে হাটে ঘাটে, কেউ যাবে মাঠে, এত ঠিক আছে, 1 বা 2 জন তো জানাজায় যাও। এবার কমপক্ষে বাড়ি থেকে 1-2 জন করে জানাজায় পাঠান না? জানাজা নেওয়ার ফরজে কিফায়া। আর ইসলামিক জ্ঞান হাসিল করায় পারদর্শী হইতে হবে, পণ্ডিত হইতে হবে, ভালো আলেম হইতে হবে। এই ক্ষেত্রে বাংলাদেশে 2-4 জন আলেম তো আছে, অমুক আলেমরা আছে, বাস ফরজে কিফায়া আদায় হয়ে গেল। আর গোটা ডিস্ট্রিক্ট খুঁজে ভালো আলেম পাওয়া যাবে না, আপনার ফরজে কিফায়া আদায় হয়ে গেল না। বোঝার চেষ্টা করতে হবে ফরজে কিফায়া কখন আদায় হবে, যে মানে এতটুকু আমরা মানে তৈরি করব আলেম বা কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞানী, যাদের দ্বারা এলাকার অন্যান্য লোকেদের সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। একজন লোকের একটি মাসলার প্রয়োজন, আর তার ডিস্ট্রিক্টে কোনো আলেম খুঁজে পায় না, তার অঞ্চলে নেই, যেতে হবে তাকে আরেক ডিস্ট্রিক্টে, গ্রাম থেকে উঠে যেতে হবে ঢাকা, রাজশাহী, তাহলে হবে, চিটাগাং যাবে, তাহলেই সেখানে গিয়ে জানতে পারবে। অমুক মাদ্রাসায় যাও 50 কিলোমিটার দূর, তারপরে জানতে পারবে ফরজে কিফায়া আদায় হয়ে গেল না, কখনো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা তাওবা একটি আয়াতে ইরশাদ করেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা, প্রত্যেকটি দলের মধ্য থেকে, ফিরকা মানে ছোট্ট একটি দলকে বলা হয়, ছোট্ট একটি দল, প্রত্যেক দল থেকে কেন কিছু লোক বেরিয়ে যাচ্ছে না? তায়ফাতুম মিনহুম, একজন করে আল্লাহ বলেননি, প্রত্যেকটি একটা ছোট দল, তার থেকে কিছু আরো কিছু লোক, তার মানে আপনার 5টি ছেলের মধ্যে 1-2টি কমের পক্ষে। কেন তারা বেরিয়ে যাচ্ছে না? কি জন্য? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা দ্বীন সম্পর্কে পাণ্ডিত্য হাসিল করতে পারে, জ্ঞান হাসিল করতে পারে, দ্বীনের ফিকহ, দ্বীনের জ্ঞান হাসিল করতে পারে। আল্লাহ কোরআনে কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, উলামায়ে কিরামরা কোরআন এবং হাদিসের আলোকে এই মাসলা, এই সমস্যার কি সমাধান দিয়েছেন, যাতে করে কোরআন এবং হাদিস যা হচ্ছে ইসলামের উৎস, সেখান থেকে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার যোগ্যতা হাসিল করতে পারে। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এবং তারা নিজের জাতির কাছে ফিরে এসে তাদেরকে সতর্ক করবে যে দেখো তোমরা ভুল করছো, যে নামাজ পড়ছো না, ভুল করছো, নামাজ না পড়লে মুসলমান থাকা যায় না। একজন দক্ষ ব্যক্তি না হলে কি করে কোরআন এবং সুন্নাহর আলোকে বলবে যে তোমরা নামাজ পড়ছো না, তোমরা তো ইসলামে থাকছো না? কি করে বলবে সে? একেবারে সাধারণ ব্যক্তি যদি হয় আর এরকম কথা বলে, হঠাৎ করে মানুষ তাকে এমন করবে যে তাকে চেপে দেবে। যে কি জানো তুমি, বড় বড় কথা বলতে এসেছো, তোমার এখানে তোমার বাবারা রয়েছে, চাচারা রয়েছে, দাদা রয়েছে, বড় বড় মুরব্বীরা রয়েছে, তাদের সামনে বড় বড় কথা ছাড়ছো তুমি। কিন্তু যদি আপনার কাছে যথেষ্ট জ্ঞান হাসিল হয়, তাহলে তখন এইসব কথা বলতে পারবে না। না,
কোরআনের কথা বলছে, দেখো এই আয়াত, এই যে হাদিস বলছে, ওয়ালিউনযিরু কওমাহুম, জাতির কাছে গিয়ে তাদেরকে সতর্ক করবে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, সতর্ক হয়, তারা সাবধান হয়। তাহলে ফরজে কিফায়া কেমন সেটা বুঝতে পারলেন। এছাড়া দুনিয়ার জ্ঞান, সায়েন্স টেকনোলজি সম্পর্কে, মেডিকেল সম্পর্কে, আরো দুনিয়ার হাতের কাজ হোক, বিভিন্ন কাজ, যেসব কাজ ছাড়া কোনো জাতি স্বয়ং সম্পন্ন হয়ে স্বাধীন হয়ে বেঁচে থাকতে পারে না, অন্যের দ্বারস্থ হইতে হবে, এই ক্ষেত্রে উলামায়ে কেরামদের মত হচ্ছে যে সেই ইলম হাসিল করা হচ্ছে ফরজে কিফায়া। তার মুসলিম জাতির কিছু লোক প্রত্যেক দেশে মুসলিম জাতির কিছু লোক এই দুনিয়ার ইলম, যার মাধ্যমে তার দুনিয়াকে টিকিয়ে রাখবে। কিন্তু সেই ইলমগুলি সম্পর্কে একটি কথা মনে রাখবেন, সেই ইলম হচ্ছে দুই রকম ধারের অস্ত্রের মতো, বা দুই উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে এই রকম অস্ত্রের মতো। একে বলা হচ্ছে এমন অস্ত্র যে অস্ত্রকে দুই রকম উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, সৎ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে আর অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। দুনিয়াবি ইলম সম্পর্কে এই কথাটি সবসময় মনে রাখতে হয়। কারণ যদি দেখা যায় এমন একটি পরিবেশ, যেই পরিবেশে এই দুনিয়ার শিক্ষা দিলে এই ছেলে এই প্রতিষ্ঠান থেকে ফিরে এসে যেখানে নাস্তিকতার শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানকার প্রফেসর, যেখানকার ওস্তাদ, যেখানকার শিক্ষক, যেখানকার টিচার ম্যাক্সিমাম নাস্তিক, আল্লাহদ্রোহী, অথবা খ্রিস্টান মিশনারি স্কুল, মুসলিম দেশে গরিব দেশগুলিতে বিশেষ করে খ্রিস্টান মিশনারি স্কুল খুলে রেখেছে, আর সেখানে ইংলিশ মিডিয়াম পড়ার জন্য মুসলমানরা ভর্তি করছে ছেলেদেরকে। সেইখান থেকে পড়ে এসে সেই ছেলে আর মুসলিম হয়ে ফিরে আসবে না। তার বাবা যদি ধার্মিক হয়, বলবেন আমার বাবা বড় বোকা ছিল, কিছুই জানেনি, আমাদেরকে অন্ধকারে রেখেছে। এইরকম মন মানসিকতা তৈরি হচ্ছে ওই সব প্রতিষ্ঠান, ইসলামী প্রতিষ্ঠান থেকে পড়ে আসার পরে। বাবা যদি ধার্মিক হয়, মা যদি ধার্মিকা, দিনদার, পরেশগার হয়, তাদের সম্পর্কে এরকম ধারণা, কি কুসংস্কারে ছিল আমার মা পর্দা করে, কি কুসংস্কারে ছিল আমার বাবা এখন ওই নামাজে সময় নষ্ট করে দেয়, সমস্ত সময় নষ্ট করে। এই ধরনের কথাবার্তা ওইখান থেকে শিখে আসে, যে প্রফেসর গুলো সব নাস্তিক, মুরতাদ আর ইসলাম দ্রোহী, সেসবের কাছ থেকে শিক্ষা নিয়ে এসেছে। তাহলে এই ক্ষেত্রে দেখেন, আপনি তো দুনিয়ার শিক্ষা বলছিলেন ফরজে কিফায়া, এই ফরজে কিফায়া হলো না মুসিবত হয়ে গেল, কুফরে তো নিমজ্জিত হয়ে গেল আপনার ছেলে। ওই জন্য বলছিলাম যে এই দুনিয়ার শিক্ষা, মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং আর বৈজ্ঞানিক হওয়া আর অমুক আর তমুক, দুনিয়ার সমস্ত ইলমের কথা শুনে নেন, এই ওই শিক্ষাগুলি কেমন, তাতে একটি সৎ উদ্দেশ্য হতে পারে আর অসৎ উদ্দেশ্য হতে পারে। যদি সৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা হয় তাহলে ফরজে কিফায়া। ভালো করে শুনে রাখেন, এখানে যদি সৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা হয় তাহলে ফরজে কিফায়া, আর অসৎ উদ্দেশ্য নিয়ে যদি শেখা হয় বা সৎ উদ্দেশ্য না থাকে তাহলে সেই ইলম অপছন্দনীয়, বরং অনেক সময় অসৎ উদ্দেশ্য নিয়ে শিখলে সেই ইলম শিক্ষা হারাম। বা অসৎ ক্ষেত্রে গিয়ে যদি শিখা হয়, অসৎ পরিবেশ, অবাধ মেলামেশা, যেখানে মাধ্যমিক স্কুল থেকে সেখানে প্রেম করা শুরু হয়ে গেল, এই অঙ্গনে গিয়ে যদি আপনার ছেলে শিখে তাহলে শিক্ষা জায়েজ না হয়। যেখানে আরে এই ছেলে ইমান ইসলামের দিকে ফিরে আসবে না, প্রেম করে এখন পশ্চিমা হবে, ইউরোপিয়ান আমেরিকান হবে আপনার ছেলে, আপনার মেয়ে, সুতরাং এই শিক্ষা জায়েজ নয়। ফরজে কিফায়া হওয়া তো দূরের কথা, সুন্নত নয়, মুস্তাহাব নয়, বড় হারাম এই শিক্ষা। যেখানে দেখছেন যে আমার ছেলে আর মুসলিম থাকবে না, সেখানে আমার ছেলে সেখানে তার দিনদারি থাকবে না, সে ফাসিক পাপিষ্ট লম্পট হয়ে যাবে, কখনো না। তাহলে এই অস্ত্র কেমন, দুই কাজ ব্যবহার করা যেতে পারে। অস্ত্র দুই কাজ ব্যবহার করা যায় না। বাড়িতে আপনার অস্ত্র আছে চাকুকে ভালো কাজে ব্যবহার করা যায়, খারাপ কাজে ব্যবহার করা যায়। এইরকমই হচ্ছে এই দুনিয়ার যতগুলি ইলম রয়েছে, জ্ঞান রয়েছে, সায়েন্স টেকনোলজি, এগুলি হচ্ছে দুই অস্ত্র বিশিষ্ট বা দুই ধার বিশিষ্ট শিক্ষা। যদি সৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা হয় তাহলে ফরজে কিফায়া আদায় হবে, ইনশাআল্লাহ তাআলা তার উপর সওয়াব হবে, তার উপর সওয়াব হবে। সৎ উদ্দেশ্য কি হতে পারে তাহলে এই দুনিয়া শিক্ষা নিয়ে? সৎ উদ্দেশ্য হচ্ছে যে এই শিক্ষার মাধ্যমে আমি নিজেকে কি করব, নিজে হালাল রুজি হাসিল করব। ব্যক্তি জীবনে সৎ উদ্দেশ্য, আমি এই সায়েন্সের ইলম শিখি, আমি মেডিকেল সায়েন্স শিখি, আমি ইঞ্জিনিয়ার হয়ে, আমি টেকনিক্যাল পড়াশোনা করে ইত্যাদি, আমি এই সাহিত্য পড়াশোনা করে আমি কি করব, হালাল রুজি হাসিল করব, যাতে করে ভিক্ষা না করতে হয়, যাতে করে চুরি না করতে হয়, যাতে করে সন্ত্রাসী না হইতে হয়, ডাকাতি না করতে হয়, আমি হালাল রুজি হাসিল করব। সৎ উদ্দেশ্য হলো কিনা? এই সৎ উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করতে হবে। বলুন দেখি আজকাল কয়জন লোক এই সৎ উদ্দেশ্য নিয়ে লেখাপড়া করছে, বলতে পারবেন কি?
এদের পার্সেন্টেজ চিন্তা করেন তো দেখি। আচ্ছা, এই সৎ উদ্দেশ্য উপদেশ যে ছেলে মেয়েদেরকে যদি পড়ায়, আমরা এই সৎ উদ্দেশ্য নিজের রাখতে হবে এবং ছেলে মেয়েদের মগজে ঢুকিয়ে দিতে হবে। একটি ছেলেকে প্রাইমারিতে পড়াশোনার জন্য পাঠাচ্ছেন, নার্সারিতে পাঠাচ্ছেন, মাধ্যমিক স্কুলে পাঠাচ্ছেন, কলেজে পাঠাচ্ছেন, তখন তার মগজে দিতে থাকবেন উপদেশ, মাঝে মাঝে দিতে থাকবে। দুনিয়ার সবকিছু শেখাচ্ছেন, এই উপদেশটি দিচ্ছেন না বাবা। সৎ উদ্দেশ্য সবসময় এই এলম শিক্ষার মাধ্যমে নিজেকে মানুষ রূপে গড়ে তুলবে এবং নিজে হালাল উপায়ে উপার্জন করবে জন্য। কারণ দুনিয়ার শিক্ষা শিখছেন, তাহলে দুনিয়া হাসিল করবে এর মাধ্যমে। দিন শিখে দুনিয়ার উদ্দেশ্য রাখলে চলবে না, কিন্তু দুনিয়া শিখে দুনিয়ার উদ্দেশ্যই তো শিখতে হবে, নাহলে কি উদ্দেশ্যে শিখছেন আপনি? তাহলে এই উদ্দেশ্যে যে হালাল রুজি খাবো, এই হালাল উপার্জন করব, স্বভাব পাবেন, এর উপর স্বভাব পাওয়া যাবে। ব্যক্তি জীবনের ক্ষেত্র হইল এই দুনিয়ার এই এলম শিখে, সায়েন্স টেকনোলজি শিখে কি করব? আমি আমার জাতিকে শক্তিশালী করব, আমার দেশকে শক্তিশালী করব, আমার মুসলিম বিশ্বকে শক্তিশালী করব, আমার মুসলিম ভাইদের অভাবকে পূরণ করব। মুসলিমদের চিকিৎসা করছে কাফের, আল্লাহ শত্রু, আর তাদেরকে অনেক সময় ঠাট্টা মজাক করে। আমাদের কাছে হসপিটাল থেকে এরকম খবর আসে যে এক শ্রেণীর কাফের ডাক্তাররা রয়েছে, মুসলিম রোগীকে নিয়ে তারা ঠাট্টা মজাক করে। তাহলে এই ক্ষেত্রে যে ব্যক্তি এই সৎ উদ্দেশ্য রাখবে যে আমার ছেলেকে ডাক্তার করে, বা আমি ডাক্তার হয়ে, আমি এই হয়ে সে হয়ে আমি মুসলিমদেরকে স্বয়ং সম্পূর্ণ করব, তারা স্বাধীন হবে, তারা পরের দ্বারস্থ হবে না, তারা নিজেরা এসব তৈরি করতে পারবে। আমরা নিজেরা আমাদের দেশে সব টেকনোলজি তৈরি করবো, এতে উন্নতি করব, যাতে করে বাইরে থেকে ধার করে না নিয়ে আসতে হয়। নিজের টাকা পয়সা তাদেরকে দিয়ে আসবো, আর তাদের কাছ থেকে কিনে নিয়ে আসবো, আর তারা যখন যেগুলি তাদের সায়েন্স পুরনো হয়ে গেছে তারা সেগুলি আমাদেরকে দেবে, আর যেগুলি নতুন নতুন অত্যাধুনিক সেগুলি তাদের কাছে। এইরকমটা না হয় অবস্থা, এরকম কিনা বলুন দেখি? তারা ব্যবহারের জন্য একবার অত্যাধুনিক গুলি রেখেছে, আর বাকি যেগুলি এখন সরা পচে যাবে, কিছুদিনের মধ্যে ফেলে দিতে হবে, সেগুলি দাও তোমাদের কাছে বিক্রি। এমনটা না হয়, এই জন্য জাতিকে শক্তিশালী করবো আমি। এই উদ্দেশ্যে যদি দুনিয়ার এলম হাসিল করা হয়, তাহলে এর উপর সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। আর ফারজে কিফায়া আদায় হবে। তাহলে ফারজে কিফায়া সম্পর্কে আলোচনা করতে আর একটি কথা থেকে গেছে, তাহলে বিষয়টি আরো সম্পূর্ণ হয়ে উঠবে। ফারজে কিফায়া দ্বীনে এলম, তাহলে প্রত্যেক অঞ্চল থেকে কিছু কিছু লোক, প্রত্যেক পরিবারে যদি ইসলামের আলো জ্বালাবার জন্য, এই নূর, এই আলো বাতি চালানোর জন্য লোক থাকে যথেষ্ট। তাহলে সবাই যদিও পণ্ডিত না হয় কোনো অসুবিধা নেই। আর বাকি লোকদের জন্য এই কোরআন এবং হাদিসের পণ্ডিত হাসিল করা যদি প্রত্যেকে করে, তাহলে কি বলবেন জানা জায়েজ নয়? যদি প্রত্যেকে কোরআন এবং হাদিস সম্পর্কে পণ্ডিত হওয়ার জন্য আপনার সবটি ছেলেকে পড়ালেন, তাহলে এর হুকুম কি হতে হবে? এটি হচ্ছে মুস্তাহাব বা সুন্নাহ। ফরজে কিফায়া থাকলো না, সুন্নতের পর্যায়ে থাকলো, আর সুন্নত মানে মুস্তাহাব। এখানে তো এখন ফিরে আসি এলমের ফজিলত সম্পর্কে। এলম হচ্ছে নবীদের পরিত্যক্ত ধন। আম্বিয়া এবং রসুলগণ নিজ নিজ কওমের জন্য, মানব জাতির জন্য এই ওয়াহির এলম ছেড়ে গেছেন। ওয়াহির এলম ছেড়ে গেছেন নূহ আলাইহিস সালাম তার জাতির জন্য, ওয়াহির এলম ছেড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াহির এলম সমস্ত আম্বিয়া এবং রসুলগণ ছেড়ে গেছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়াল আম্বিয়া লাম ইয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। দ্বিতীয় ফজিলতের বিষয়, যেহেতু এই বিষয়ের উপর খুব বেশি আলোচনা হয়ে গেছে, একটু আগে বাড়ি। দ্বিতীয় বিষয়, দ্বিতীয় ফজিলতের দিক এলমের, যে এলম সর্বদা অবশিষ্ট থাকে। এলম ক্ষয় হয়ে শেষ হয়ে যায় না, তার প্রতিফলন ঘটতে থাকে। কিন্তু ধন সম্পদ পক্ষান্তরে কি হয়ে যায়? শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে দেখুন, একটি দিক আপনাদের দেখায়। পৃথিবীর ইতিহাসে বহু মানুষ এসেছে যাদের কাছে ধন সম্পদ ছিল, ধন সম্পদের প্রাচুর্যতা ছিল, তাদের নামগন্ধ পর্যন্ত মানব জাতির ইতিহাসে নেই। ধন সম্পদ থাকা সত্ত্বেও, আর যদি নামগন্ধ থাকেও, যেহেতু পয়সাওয়ালা ছিল হয়তো নামটা আছে, কিন্তু নামটাকেও ভালোভাবে উচ্চারণ করে না। ঘৃণিত, সে লাঞ্ছিত, তার নাম, সেই ব্যক্তি লাঞ্ছিত, আল্লাহর কাছেও লাঞ্ছিত আর মানুষের কাছেও লাঞ্ছিত। সম্মান শ্রদ্ধার সাথে তার কেউ নাম নেয় না। কারুনের নাম কেউ সম্মান শ্রদ্ধার সাথে নিচ্ছে, ফিরআউনের নাম কেউ সম্মান শ্রদ্ধার সাথে নিচ্ছে, আবু জাহল আবু লাহাবের নাম কেউ সম্মান শ্রদ্ধার সাথে নিচ্ছে। পক্ষান্তরে একজন মিসকিনের কথা বলছি, অত্যন্ত দরিদ্র, ফকির, এমন দরিদ্র যে ক্ষুধার তাড়নায়
মসজিদ যেতে যেতে রাস্তায় বেহুশ হয়ে পড়ে যেত, অচেতন অবস্থায় পড়ে থাকত। তার নাম জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন, 5000-এর বেশি হাদিস। সবচেয়ে বেশি যেই সাহাবী হাদিস বর্ণনা করেছেন তার নাম কি? আবু হুরায়রা। হাদিসের কিতাব খোলেন, বুখারী থেকে শুরু করে সিয়াসিত্তা, যে কোনো কিতাব, হাদিসের কিতাব, অধিকাংশ হাদিস আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত। এই আবু হুরায়রার মতো মিসকিন ফকিরের কথা বলছি, কত দরিদ্র, আজকাল এইরকম দরিদ্র পাওয়া যাবে না। শুনেছেন কোথাও যে চলতে চলতে বেহুশ হয়ে পড়ে গেছে খিদার কারণে? আল্লাহু আকবার। সাহাবারা অনেকে খিদার জন্য পাথর বেঁধে থাকতেন, তারপরে বেহুশ হয়ে পড়ে যেতেন, এইরকম ঘটনা ঘটেনি হয়তো, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ঘটনা ঘটেছে। আবু হুরায়রা স্বয়ং বর্ণনা করেছেন যে আমি খিদায় মসজিদে যেতে যেতে বেহুশ হয়ে পড়ে যেতাম আর গড়াগড়ি অবস্থায় থাকতাম, অচেতন অবস্থায়। লোকেরা বলতো যে হাযা মজনুন, হয়তো পাগল হয়ে গেছে। ওমা বি জুনুন, ওয়াল্লাহি ওমা বি, আল্লাহর কসম করে বলছি যে আমি পাগল ছিলাম না, আমার মস্তিষ্ক বিকৃত হয়নি। ওয়া ইন্নামা হুয়াল জু, আসল ছিল খিদা। খিদার কারণে আমি বেহুশ হয়ে পড়ে যেতাম আর মাটিতে গড়াগড়ি করছি সেই অবস্থায়। অনেক সাহাবীরা যারা জানতেন না কাছে থেকে, তারা ভাবতেন যে আবু হুরায়রা পাগল হয়ে গেছে, মাঝে মাঝে পাগল হয়ে, যেমন অনেকে হয় না মাঝে মাঝে পাগল আর মাঝে মাঝে ঠিক থাকে, এরকম কিছু পাগল আছে। তো এইরকম জি, তো এইরকম পাগল আমাকে মনে করা হতো। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখনই নাম আসছে রাদিয়াল্লাহু আনহু, কত শ্রদ্ধার সাথে আর কত দুয়ার সাথে তার নাম নেওয়া হচ্ছে। আর পৃথিবীতে কত জায়গায়, কত মাদ্রাসা, কত ইসলামিক প্রতিষ্ঠান আর কত ইসলামিক আলোচনা হচ্ছে, আর এমন কোন আলোচনা আমার মনে হয় না যেখানে আবু হুরায়রার একটি হাদিস না পেশ করে হয়তো আলোচনা শেষ হয়ে যায়। কত দোয়া তিনি পাচ্ছেন। তাহলে একদিনের কথা চিন্তা করেন, তাহলে একদিনে যদি এত দোয়া পৃথিবীতে, তারই হিসাব করে পারবো না, তাহলে বছরে কত তিনি পেতে পারেন। তাহলে 1400 বছর হয়ে গেল, 1400 বছরে কত দোয়া তার জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। আর কিয়ামত পর্যন্ত তার নাম এইভাবে শ্রদ্ধার সাথে দুয়ার সাথে কত নিতে থাকবে মানুষ। তার কাছে কি ছিল? ইলম ছিল। তার কাছে কিসের ইলম ছিল? ওয়াহির ইলম ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের হাদিসের ইলম ছিল। আরেকটি দিক 3 নম্বর বলি, ইলম আর পাশে রাখেন ধন সম্পদ, টাকা পয়সা, ধন সম্পদ যদি আপনার থাকে তাহলে ওর হেফাজতের জন্য কত টেনশন বলুন তো দেখি। আপনার বাসায় যদি টাকা থাকে, এখন এখানে এসেছেন আর 5000 রিয়াল যদি বাসায় রেখে আসেন, আর বাসাতে যদি আরো সাথী সঙ্গীরা থাকে, চিন্তায় লেগে থাকে। কোন সময় যদি ভুল করে পকেটে রেখে দিয়ে জামাটা খুলে বাথরুমে ঢুকে যান, তাহলে বাথরুমে গিয়ে আপনার বাথরুম করা হয়তো বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর অনেকের চুরি হচ্ছে, এরকম ঘটনা আমার কাছে এসেছে, এখানে অনেকের চুরি হয়েছে এইভাবে টাকা, বাথরুমে গিয়েছে মাত্র টাকা চুরি করে। তাহলে টাকা পয়সার হেফাজতে, সোনা দানার হেফাজতে কত পাহারা দিতে হচ্ছে। আজকে ব্যাংকগুলিতে পাহারা দিয়ে সিকিউরিটি গার্ড বসানো আছে, ঠিক কিনা বলেন? ব্যাংকে টাকা আছে বলে সেখানে সিকিউরিটি গার্ড দিয়ে পাহারা দিতে হচ্ছে। যেখানে টাকা পয়সা ধন সম্পদ আছে পাহারা দিতে হচ্ছে। পাহারা দেওয়ার পরও চুরি হয়ে যাচ্ছে, ছিনতাই হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে। আর ইলম যদি আপনার কাছে থাকে, পাহাড়ের মতো ইলম যদি থাকে আপনার কাছে, কেউ ডাকাতি করতে পারবে? চুরি করতে পারবে কেউ? পাহারা দিতে হবে। কোন জায়গায় দেখেছেন যে ইলমের ভান্ডার আছে, বড় আলেম আছে, এই জন্য তার পাহারা দিতে হয়েছে, সিকিউরিটি গার্ড লেগেছে, লাগছে? কিন্তু পয়সাওয়ালা লোক যদি থাকে, কোন হোটেলে পয়সাওয়ালা লোক থাকে, দেখেন 5 স্টার হোটেলগুলি বা 4 স্টার হোটেলে দেখবেন যে আশেপাশে পাহারা লেগে আছে। পাহারা লেগে আছে না সিকিউরিটি? পাহারা দেওয়া আছে, কারণ কোন পয়সাওয়ালা লোক ঢুকেছে এখানে, বা নেতৃস্থানীয় লোক ঢুকেছে। পক্ষান্তরে বড় বড় আলেম যদি চলে আসে, কোনো পাহারা প্রয়োজন না। তার ইলম চুরি হয়ে যাবে, তার পাহাড় প্রয়োজন আছে না? তার ব্যক্তির উপরে কোনো আক্রমণের ভয় আছে, সেজন্য পাহারা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইলম দিয়েছেন তাদের প্রশংসা করেছেন কোরআন এই বলে যে তারা আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একত্ববাদ, আল্লাহর অন্নেসের তারা সাক্ষ্য দিয়ে থাকে। মহান আল্লাহ ইরশাদ করেন সূরা আলে ইমরানে, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহর একত্ববাদের প্রথম সাক্ষী কে বলতে পারেন? কে? স্বয়ং আল্লাহ। শাহিদ আল্লাহ, আল্লাহ স্বয়ং সাক্ষ্য দান করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এ বান্দা শুনে নাও, আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি যে একমাত্র আল্লাহ একক, আল্লাহু আহাদ। শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দান করেছেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তার ছাড়া আর কেউ
সত্য মাবুদ উপাস্য নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সমস্ত ইবাদত বন্দেগীকে খাস করতে হবে, সুনির্দিষ্ট করতে হবে। ওয়াল মালায়েকা, তারপর 2 নম্বরে সাক্ষী কারা? ফেরেশতাগণ। ওয়াল মালায়েকা, যেহেতু মালায়েকা আল্লাহ রাব্বুল আলামিনের এবং বান্দার মাঝে মাধ্যম, তারা আল্লাহর বিধান বান্দা পর্যন্ত পৌঁছার জন্য জিবরাইল আলাইহিস সালাম এবং জিবরাইলের সাথে অসংখ্য ফেরেশতা রয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের বহু ফেরেশতা জমিনে রয়েছেন, আকাশে রয়েছেন, জমিনের খবর নিয়ে যাচ্ছেন আকাশে, জমিনের বান্দার আমলের খোঁজ খবর নিয়ে যাচ্ছেন আকাশে, রিপোর্ট নিয়ে যাচ্ছেন আকাশে, বহু রকমের ডিউটিতে আল্লাহর ফেরেশতাগণ লেগে রয়েছেন। তাহলে তারা অনেক কিছু প্রত্যক্ষ করছেন যা আমরা প্রত্যক্ষ করতে পারি না, আমরা না দেখেই বিশ্বাস করতে হবে। আমাদেরকে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কিন্তু তারা বহু কিছু প্রত্যক্ষ করছেন। তো 2 নম্বরে সাক্ষ্য দান করে আল্লাহর ওয়াহদানিয়াত, একত্ববাদের ফেরেশতা জগৎ ওয়াল মালায়েকা। 3 নম্বরে আল্লাহ বলেছেন ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, এবং জ্ঞানীগণ, ইলম ওয়ালারা, যাদের কাছে ওয়াহির ইলম রয়েছে, আল্লাহর কোরআনের জ্ঞান রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান রয়েছে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর রাসূল সম্পর্কে জ্ঞান রয়েছে, যে ইলম আল্লাহ নাযিল করেছেন, আল্লাহর নাযিলকৃত ইলম সম্পর্কে যার জ্ঞান রয়েছে, তারা সাক্ষ্য দান করে। প্রথম সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির মধ্যে প্রথম সাক্ষী আল্লাহ রাব্বুল বলছেন ওয়া উলুল ইলম। এটি বড় ফজিলত জ্ঞানীদের, যারা আল্লাহ এবং রাসূল সম্পর্কে জ্ঞান রাখে, কোরআন সম্পর্কে জ্ঞান রাখে, হাদিস সম্পর্কে জ্ঞান রাখে, তাদের ফজিলত। 5 নম্বরে ইলমের ফজিলত সম্পর্কে বলা যেতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষের আনুগত্যকে ফরজ করেছেন। 2 শ্রেণীর মানুষের আনুগত্য আল্লাহ করতে বলেছেন, 2 শ্রেণীর নেতৃত্ব বলা যেতে পারে। আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, রাসূলের আনুগত্য। তারপরে যাদের আনুগত্যের কথা বলেছেন তারাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। মহান আল্লাহ কি ইরশাদ করেন সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদার মানুষ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর বিধান মানো, আল্লাহর কথা মানো, আর রাসূলের আদেশ নিষেধ মানো। ওয়া আতিউর রাসূল, আর কার? ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্য থেকে, অর্থাৎ এই মানুষ থেকে, মানুষের মধ্য থেকে যারা উলিল আমর, যাদের হাতে নেতৃত্ব রয়েছে, যাদের হাতে ক্ষমতা রয়েছে, যারা দায়িত্বশীল, তাদের আনুগত্য করা। এই উলিল আমর হচ্ছে 2 প্রকার। এক হচ্ছে, বলেন কেউ, এক হচ্ছে ইসলামিক রাষ্ট্রনেতা, যারা রাষ্ট্রনেতা এবং তারা কোরআন সুন্নাহ আল্লাহর বিধান মোতাবেক আদেশ করবে, অথবা এমন আদেশ করবে যে আদেশ আল্লাহ এবং রাসূলের বিধানের সাথে বিরোধ রাখে না, এমন আদেশ করবে। এমন আদেশ, যে আদেশগুলি বৈধ আদেশ, অবৈধ আদেশ নয়, অন্যায় আদেশ নয়, হারাম পাপের কাজের আদেশ নয়, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণের আদেশ নয়, রাষ্ট্রনেতা। এবং তার সাথে সাথে প্রত্যেক পরিবারের যে গার্জিয়ান রয়েছে, উলিল আমর, আপনার আব্বা, আপনার বড় ভাই, হয়তো আব্বা নেই কিন্তু বড় ভাই আপনার গার্জিয়ান হিসাবে রয়েছে। তো এইভাবে যারা আমাদের নেতৃত্বে রয়েছে, যে কোনো রকমের নেতৃত্ব, আপনার কোম্পানির যে বস রয়েছে, মালিক রয়েছে, উলিল আমর, আপনার সেই কর্মক্ষেত্রে, আপনি যে অফিসে চাকরি করেন, প্রতিষ্ঠানে চাকরি করেন, অথবা যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি লেখাপড়া করেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, সেখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, উলিল আমর। উলিল আমরকে শুধু রাষ্ট্রনেতা সীমিত না করে আরেকটু এইভাবে বোঝার চেষ্টা করতে হবে, যাতে করে সবগুলি কথা চলে আসে। তাই এরা হলে উলিল আমর। কি জন্য? তাদের কাছে আল্লাহ ক্ষমতা দিয়েছে, পাওয়ার রয়েছে যাদের হাতে, তাদের আনুগত্য করতে বলা হয়েছে। কারণ তাদের আনুগত্য না করলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়ে যাবে। আপনি তো চাকরি করি কিন্তু আমি আইন মানি না, তাহলে চাকরি করতে পারবেন কি? শান্তিতে বসবাস করতে পারবেন? টিকে থাকতে পারবেন না। সেই রকমই দেশে, আমি দেশে বাস করি কিন্তু দেশের আইন কানুন মানি না, তাহলে কি সেই দেশে আপনি শান্তিতে থাকতে পারবেন না? আপনার নেতারাই শান্তিতে থাকতে পারে, কেউ শান্তিতে থাকতে পারবে না। তাহলে বিপর্যয়, ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল এই আনুগত্যকে ফরজ করেছেন। বড়ই রহস্য রয়েছে এই আনুগত্যের, এর প্রয়োজনীয়তা রয়েছে, এটি ফরজ। কিন্তু বললাম যে পাপের কাজে নাই, অন্যায়ের কাজে নাই। আর আরেকটি দলকে উলিল ইলম, অর্থাৎ উলামায়ে কেরাম, তাদের আনুগত্য করতে হবে। তাদের আনুগত্য ছাড়া দ্বীনের বাস্তবায়ন অসম্ভব। আপনি কোরআনের পাণ্ডিত্য রাখেন না, কোরআন শুধু তেলাওয়াত করতে পারেন, অথবা দেখে দেখে আপনি তরজমা পড়ে কি কোরআনের কি বুঝবেন আপনি? একজন মানুষ 12 বছর, 14 বছর, 15 বছর পড়ার পরেও তার কাছে একটা কি আসলো, চাবি আসলো, সেও পুরোপুরি বুঝে উঠতে পারে না আল্লাহর কিতাব।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মাদ্রাসাতে পাশ করে এক শ্রেণীর মানুষ আমাদের দেশে বিশেষ করে এই রোগ রয়েছে, এই মাদ্রাসা যদি পাশ করে নেয়, বিশেষ করে কওমি মাদ্রাসা, তাহলে মনে করে যে আর কি আমি সব বুঝে ফেলেছি। না, তার হাতে চাবিটা এসেছে যে তোমার স্টাডি করার মতো যোগ্যতা এসেছে, তোমার কোরআন এবং হাদিস পড়ে বুঝার মতো যোগ্যতা হয়তো এসেছে, তারপরে ভালো ছাত্র হলে। আর না হলে আজকাল আমার ক্যালকুলেশনে বলছি, আমি যেইভাবে সাথী সঙ্গীদের সাথে পড়াশোনা করেছি, যে অধিকাংশ ছাত্র মাদ্রাসাতে পাশ করে গেলে আরবি বুঝে না। এই জন্য দেখা যায় যে ওখান থেকে পাশ করে আসার পরে এখানে এসে ওই ফি মাফির আরবি বলতে থাকে। দেখেছেন, কওমি মাদ্রাসা থেকে পাশ করে এসছে, টাইটেল কামিল পাশ করে এসছে, তারপরে শুদ্ধ আরবি একটা সেন্টেন্স বলতে পারবে না। ওই আনাফি আনাফিরু যে সাধারণ আরবি আপনারা সাধারণ মানুষরা বলেন বা স্কুল কলেজের পড়া মানুষরা, সেই রকমই আরবি সেও বলে। কেন সে বলবে সে আরবি? যদি সে আরবি পড়ার মতো আরবি পড়ে থাকতো, তাহলে একজন স্কুল কলেজের ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ভালো স্কুলে পড়াশোনা করলে, মাধ্যমিক পাশ করলে ইংলিশ বলতে পারে। কিন্তু একটি ছেলে মাদ্রাসা থেকে পাশ করলো, আর পাশ করার পর আরবি বলতে পারে আনাফি আনাফিরু, কেন এই ভাষা কেন বলবে? কেন আরবি শিখতে পারলাম না? তারপরে যদি ভাবে যে না আমি অনেক কিছু শিখেছি, তাহলে বড়ই জেহালত অজ্ঞতাই রয়েছে। এর অজ্ঞতা সরানো আরো মুশকিল, কারণ যে ব্যক্তি আসলে অজ্ঞ আর তার অজ্ঞতার অনুভূতি আছে যে আমি অজ্ঞ, তার অজ্ঞতা দূর করা সহজ। বুঝতে পারছেন ভাষা? বুঝতে পারছেন তো আমার? না, একজন মানুষ অজ্ঞ, জানে না, আর সে ভাবে যে আমি জানি না, তাহলে তার এই জানি নাকে দূর করা খুব সহজ, ঠিক কিনা? শিখার আগ্রহ আছে, জানি না সুতরাং জানবো। কিন্তু যে ব্যক্তি জানে না অথচ ভাবে যে আমি জানি, অর্থাৎ মাদ্রাসা পড়া এক শ্রেণীর মৌলভী সাহেবরা, বুঝতে পেরেছেন, তারা জানে না বেশি কিছু, কিটা হয়তো চাবিটা অল্প স্বল্প এসেছে, নড়বড়ে কি হয়তো এসেছে, অথবা ভালোই কি এসেছে, ভাবে যে অনেক কিছু জেনে ফেলেছি। যেই ব্যক্তি ভাবলো অনেক কিছু জেনে ফেলেছি, সে না জেনে ভাবলো যে জেনে ফেলেছি, সুতরাং তার জানার কি আগ্রহ জন্মিবে? না। এই হচ্ছে অবস্থা। এখানে ইসলামিক সেন্টার সৌদি আরবে প্রত্যেকটি শহরে শহরে বহু ইসলামিক সেন্টার রয়েছে, কিন্তু এই শ্রেণীর মৌলভী সাহেবরা, হুজুররা, হাফেজরা আমাদের দেশের এখানে এসে কিছুই শিখে না, ওই জিরো মার্কা হয়ে আসে, জিরো মার্কা হয়ে ফিরে চলে যায়। বিশেষ করে তাওহীদের ইলম শিক্ষা আমাদের দেশে হয় না, আকীদার পরিশুদ্ধির শিক্ষা দেওয়া হয় না, সহিহ হাদিসের সহিহ যঈফ হাদিসের দুর্বল আর যঈফ আর জাল কেমন করা সেই শিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই, যার ফলে যা শিখে এসছে আর আত্ম অহংকার নিয়ে ওই নিয়েই ফিরে চলে যায়, ওই মূর্খামি অবস্থায় ফিরে চলে যায়। আরবি ভাষায় এই জন্য জাহেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বা জাহেল অজ্ঞতাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে জাহেলে বাসিত আর একটা জাহেলে মুরাক্কাব। জাহেলে বাসিত মানে অজ্ঞতা আছে কিন্তু অনুভূতিও আছে যে আমি অজ্ঞ, সুতরাং সেই অজ্ঞতা খুব সহজে দূর করা যায়। আর একজন মানুষ অজ্ঞ কিন্তু মুরাক্কাব, ডবল অজ্ঞ, মানে অজ্ঞ আর ভাবছে যে না আমি অজ্ঞ নই, বিজ্ঞ, তার অজ্ঞতা দূর করা সম্ভব নয়। তো কি বলছিলাম, ওলামাদের আনুগত্য করতে বলা হয়েছে, কারণ আপনি দুই চারটা হাদিস পড়ে আর কোরআন পড়ে আপনি ইসলামের পণ্ডিত হয়ে যাবেন, এত সহজ নয়। আপনার কাছে কি আসলো, হয়তো 10 বছর পড়াশোনা করার পর চাবি আসলো, তারপরে চাবি দিয়ে এখন ঘর খুলতে হবে, ঘর খুলে কোথায় কি আছে বা কোথায় কি সেট করতে হবে, সাজাতে হবে, তার জ্ঞান হাসিল করতে হবে। সুতরাং দীর্ঘ মেহনতের প্রয়োজন রয়েছে। এই জন্য ওলামায়ে কেরামদের আনুগত্য করতে আল্লাহ বলেছেন। আরেকটি কথা মনে রাখবেন, ওলামাদের আনুগত্য আন্তরিকতার সাথে হয়, ঠিক না? আন্তরিকতার সাথে হয়, কারণ তারা হিতাকাঙ্ক্ষী, এইটুকু জনসাধারণের জ্ঞান আছে যে ওলামারা আমাদের হিতাকাঙ্ক্ষী। বিশেষ করে কোরআন এবং সুন্নাহ, আল্লাহ এবং রাসূলের কথা ছাড়া যদি অন্য আলফাল কথাবার্তা বিদআত শিক্ষা না দেয়, তাহলে তাদের সম্পর্কে সাধারণ মানুষ যারা কোরআন সুন্নাহকে ভালোবাসে, আল্লাহ রাসূল আদর্শকে ভালোবাসে, তাদের ক্ষেত্রে আন্তরিকতা আছে যে আমাকে বিপথে চালিত করবে না, আমাকে কোনো গর্তে ফেলবে না শিরক বিদআতের গুমরাহির, আমাকে সঠিক পথ দেখাবে, আমাকে সঠিক মাসলা মাসাইল বলবে। সুতরাং তাদের সম্পর্কে মহাব্বত আছে, ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এবং অন্তর থেকে দোয়া বেরোয়। সত্যি কথা কিনা? পক্ষান্তরে দ্বিতীয় যে ওলিল আমর বলা হয়েছে, যারা দায়িত্বশীল, তাদের সম্পর্কে অনেক সময় আনুগত্য করলেও অন্তরে ঘৃণা থাকতে পারে, যেহেতু অনেক কাজকর্ম তাদের হয়তো অপছন্দ, যার ফলে আইন কানুন বা কথাবার্তা তাদের মানলেও হয়তো শ্রদ্ধা নেই তাদের অন্তরে। পার্থক্য তাহলে দুই নেতৃত্বের মাঝে পার্থক্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মান শ্রদ্ধার সাথে, ইহতিরামের সাথে, মহব্বত ভালোবাসার সাথে যাদের আনুগত্যের কথা বলেছেন, এবং ভালোবাসার সাথে যারা আনুগত্য করে থাকে মানুষ, এরা হচ্ছে ওরা যাদেরকে আল্লাহ ইলম দান করেছেন, কোরআন এবং হাদিসের ওয়াহির ইলম যাদেরকে দান করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়ে থাকেন, তাদের সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুখারী শরীফে একটি হাদিস রয়েছে যে তারা কিয়ামত পর্যন্ত সত্য পথের ওপর, সঠিক পথের ওপর অটল থাকবে। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, আমার উম্মতের একটি দল সর্বদাই
সত্যের ওপর জয়ী থাকবে, সত্যের ওপর থাকবে এক কথা, আর লাঞ্ছিত নয়, জয়ী থাকবে। জাহিরিন আল্লাহ, অন্য হাদিসে রয়েছে তারা কারো ভর্ৎসনা লাঞ্ছনাকে ভয় করবে না, যে কেউ কি বলছে না বলছে না, হক কথা বলবে, হকের ওপর থাকবে, প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যারা তাদেরকে অপদস্থ করতে চাইবে, লাঞ্ছিত করতে চাইবে, তাদের কোনো ক্ষতি করতে পারবে না, হাত্তা তাকুমা সা, কিয়ামত পর্যন্ত। উলামায়ে কেরামরা এই দলটি সম্পর্কে বহু মত ব্যক্ত করেছেন। ইমাম বুখারী, ইমাম আহমদ, আলী ইবনে মাদিনী, বহু উলামায়ে কেরামদের এই হাদিসটি সম্পর্কে মত রয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি, তাদের সমস্ত মতগুলির মধ্যে একটি প্রসিদ্ধ মত হচ্ছে যে হুম আহলুল ইলম, যারা এই ওয়াহির জ্ঞানে জ্ঞানী, কোরআন এবং সুন্নাহর যারা জ্ঞান রাখে। কারণ কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া যদি ধার্মিকতা থাকে, সেই ধার্মিকতা কিরকম? কচুর পাত, বুঝলেন না, কচুর পাতের উপর পানি। যদি কোরআন এবং হাদিসের জ্ঞান ভালো মজবুত না থাকে, তাহলে ধার্মিকতা অনেক সময় বিধর্মিতায় পাল্টে যেতে পারে, শিরক এবং বিদাতে রূপান্তরিত হয়ে যেতে পারে। ইবাদত করতে গিয়ে শিরক হয়ে যেতে পারে, সুন্নত মনে করে বিদাতের কাজ হতে পারে। আর অনেক সময় কিছুদিন খুব ধার্মিকতা দেখা গেল, আর 2-4 বছর পরে হঠাৎ করে দেখা গেছে লম্বা লম্বা দাড়ি কিছুদিন রেখেছিল, আর হঠাৎ একদিন দেখা গেছে দাড়ি একেবারে সাফা করে দিয়েছে, এল না থাকার কারণে। লেডিজ মার্কেটে একটা লোক ছিল, কিছুদিন আগের ঘটনা, হঠাৎ করে দেখলাম দাড়ি বেশ লম্বা হয়ে গেছে। মাশাআল্লাহ, যুবক ছেলে, মাত্র হয়তো 25 বছরের বেশি বয়স হবে না, হঠাৎ করে লম্বা দাড়ি, মাশাআল্লাহ। কিছুদিন পরে হঠাৎ করে রাস্তায় দেখি একেবারে দাড়ি নেই, একবারে নেই, সাফা, বলছি কিছুই নেই। আমাকে দেখতে মাত্র, আমি ছিলাম গাড়িতে, আমাকে দেখতে মাত্রই, আর সালাম দিবে কি, অন্য সময় দেখলেই দূর থেকে সালাম দিতে, ওই সালাম আলাইকুম হুজুর, আর কি দেখতে মাত্রই উল্টো দিকে ঘুরে ঢুকে গেছে, একটা দরজা সামনে পেয়েছে, ঢুকে পড়লো। কি ব্যাপার স্যাপার, দাড়ি নেই সেই জন্য, এই কারণ দাড়ি রাখার পরে নেই। তাহলে এগুলি হচ্ছে কি এলমের অভাব, এলম নেই, কিছু আমল শুরু হয়ে গেছে, এলেম হাসিল করেনি। যদি এলেম হাসিল করতো, এই দাড়ির গুরুত্ব, দাড়ির অপরিহার্যতা, দাড়ি যে মুসলিম অমুসলিমের মাঝে পার্থক্যকারী, দাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মুশরিকদের বিরোধিতা করো, অগ্নি পূজকদের বিরোধিতা করো, তারা দাড়ি মুন্ডন করে, ইত্যাদি ইত্যাদি। সেই যদি পড়ার মতো পড়তো আর আল্লাহর ভয় অন্তরে ঢুকতো, তাহলে এই কাজটি করতে পারতো না, উল্টো দিকে যেতে পারতো না। কারো আগে থেকে দুর্বলতা আছে, এখন দুর্বলতা সেরে সেরে ধীরে ধীরে চিকিৎসা করে আসছে। এখন নামাজেই দুর্বলতা ছিল, এখন নামাজের দুর্বলতাই সেরে উঠছে। হয়তো নামাজটা 5 ওয়াক্ত হয়েছে, কিন্তু এখন জামাতে হাজির হওয়ার দুর্বলতা আছে, সেটাই কেটে উঠছে। তার ব্যাপারটা একটু আলাদা। কিন্তু একটি লোক লম্বা করলো দাড়ি আর হঠাৎ করে মুন্ডন করলো, বড়ই বিপজ্জনক। এটি হচ্ছে এক রকমের ইসলাম বিমুখ হওয়ার স্বামী। পুরোপুরি ইসলাম বিমুখ না হলেও আমলের ক্ষেত্রে ইসলাম বিমুখ হওয়া, পশ্চাৎ পথে উল্টো দিকে যাওয়া। তো কি বলছিলাম, যে যাদের কাছে জ্ঞান রয়েছে তারা আল্লাহর দ্বীনের উপর কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে, তাদের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। এই জন্য কোরআনে একটি আয়াত রয়েছে, মহান আল্লাহ ইরশাদ, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সত্যি সত্যি যদি আল্লাহকে ভয় করে কারা? আমার বান্দাদের, আল্লাহর বান্দাদের মধ্য থেকে সত্যি সত্যি যারা ভয় করে তাদের নাম হচ্ছে উলামা, আলেমের বহুবচন, অর্থাৎ জ্ঞানী। এবং এমন জ্ঞানী যারা জ্ঞান মোতাবেক চলে, জ্ঞানের বাস্তবায়ন করে, তারাই সত্যিকার আলেম। ওয়াহির জ্ঞান তার কাছে রয়েছে আর ওয়াহির জ্ঞান মোতাবেক জীবনযাপন করে, তারাই সত্যি অর্থে আল্লাহকে ভয় করে। কারণ তারা জানে যে কোনখানে বিপদ রয়েছে, কোনখানে অসুবিধা রয়েছে, সুতরাং সে বিপদ থেকে বাঁচবে। আর জ্ঞানী যদি না থাকে তাহলে কি করে বিপদ থেকে বাঁচবেন? এর উদাহরণ আমি একটা দিয়ে থাকি মাঝে মাঝে, যে আপনি একটা নতুন দেশে গিয়েছেন আর নতুন শহরে গিয়েছেন, আর যেসব দেশে চোর ডাকাত গন্ডা খুব বেশি আর শহরে চোর গন্ডা বেশি, তাহলে নতুন দেশে গেছে, নতুন শহর, আর সেই শহরের গলিগুলি সম্পর্কে কোনো জ্ঞান নেই, আর ছোট ছোট গলিতে আপনি ঢুকে পড়ছেন, তাহলে কি অবস্থা হবে? সহজেই আপনাকে স্বীকার করে নেবে গন্ডারা, ছিনতাইকারীরা, ঠিক কিনা? পক্ষান্তরে সেই শহরের গলি, প্রত্যেকটি গলি গলি সম্পর্কে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনাকে কি স্বীকার করতে পারবে গুন্ডারা বা ছিনতাইকারীরা? কখনো পারবে না। জানেন যে এই অমুক এলাকা যে রয়েছে, পুরনো ঢাকা রয়েছে, অমুক জায়গায় রয়েছে, এগুলো হচ্ছে গন্ডাদের এলাকা, এইসব হচ্ছে ঠকদের এলাকা, সুতরাং ওইসব এলাকায় যাবো না। অমুক এলাকার রিক্সাওয়ালা বড় ঠক রয়েছে, এদের সাথে যোগসাজ রয়েছে ওই গন্ডাদের, সুতরাং রিক্সায় চাপানো, এখানে পায়ে হেঁটেই যাবো, বা মেন সড়ক দিয়ে আমি হেঁটে যাবো। বুঝতে পারছেন না? হ্যাঁ, তাহলে আলেম জানে যে কোনখানে বিপদ, জাহান্নাম, কোনখানে লানত রয়েছে, অভিশাপ রয়েছে, কোনখানে আল্লাহর গজব রয়েছে, হ্যাঁ, কোন কাজটি না করলে কাফির হয়ে যাবো আমি, কোন কথাটি বললে কাফির হয়ে যাবো, জানে। কিন্তু যার কাছে ইসলামের জ্ঞান নেই,
ফরজ জ্ঞান নেই, সে ইসলাম বিনষ্টকারী, যাতে ইসলাম নষ্ট হয়ে যায় জ্ঞান নেই। সুতরাং তার মনের বিরুদ্ধে একটি কিছু হলে উল্টো কথা বলে ফেলল। ও চায় না বৃষ্টি, বৃষ্টি হয়ে গেল, বলল আল্লাহর কি চোখ নেই, আজকে আমার ধান শুকাচ্ছে আর বৃষ্টি দিল। আমাদের দেশে চাষিরা বলে, এই কথাটি বললে সাথে সাথে কাফের। কিন্তু সেই চাষি জাহেল, জানে না আল্লাহ কি দেখতে পায় না, আজকে আমাকে পেয়েছিল, আজকে ধান শুকাচ্ছে আর আজকেই আর কাউকে পায়নি। একজন লোক অসুখ হয়েছে, আল্লাহর কি আর কাউকে পায়নি, আমাকে পেয়েছিল। হ্যাঁ, আমি বালা মুসিবতের, আমি অ্যাক্সিডেন্টের হকদার ছিলাম, আর দুনিয়াতে কেউ ছিল না। অভিযোগ, শিকায়, কমপ্লেন আল্লাহর বিরুদ্ধে। কোনখানে কেস করবে কি আল্লাহর বিরুদ্ধে? জাহালত, অজ্ঞতার কারণে। পক্ষান্তরে এই কথাটি যে কুফরি, একজন জ্ঞানী আলেম, যার তাওহীদের জ্ঞান রয়েছে, তার যার সুন্নাহর জ্ঞান রয়েছে, কোরআন জ্ঞান, সে কখনো বলবে না। সুতরাং সে বেঁচে গেল বিপদ থেকে। শয়তান গন্ডারা বসে আছে, ছিনতাকারী শয়তান, ইবলিস শয়তানের চেলারা বসে আছে, সেগুলো থেকে বেঁচে গেল সে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। ইলমের ফজিলত সম্পর্কে আলোচনা। ইলমের ফজিলত হচ্ছে যে ব্যক্তি ইলম হাসিল করে সেই ব্যক্তি জান্নাতের পথে চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিস, বড় হাদিসের একটি অংশ, বলছেন যে মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি, হাদিসে মুসলিম শরীফে রয়েছে, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমা, যে ব্যক্তি কোনো পথে চলল, হেঁটেই চললো বা গাড়িতেই চললো, কি উদ্দেশ্যে? ইয়ালতামিসু ফিহি ইলমা, ইলম হাসিল করার উদ্দেশ্যে। খবরে থাকেন, কাছে থাকেন আর দূরে থাকেন, আওজামে থাকেন আমাদের এই ভাই, প্রত্যেক মঙ্গলবার আর শুক্রবারে উনি হাজির। মান সালাকা তারিকান, যে ব্যক্তি এমন পথে চলল যে উদ্দেশ্য হচ্ছে ইলম হাসিল করা, ওয়াহির ইলম হাসিল করা, আল্লাহ এবং রাসূলের জ্ঞান হাসিল করা, সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের রাস্তায় চলিয়ে জান্নাতের পথ তার জন্য সহজ এবং সুগম করে দেবেন, সে জান্নাতের পথে চলে। ইলম হাসিলকারীর ফজিলত সম্পর্কে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়া ইন্নাল মালায়েকা, আবু দাউদের হাদিস, ওয়া ইন্নাল মালায়েকা লা তাদাউ আজনিহাতাহা রিযান লিতালিবিল ইলম, যে ব্যক্তি ইলম সন্ধানকারী, ইলম হাসিল করে, কোরআনের ইলম, হাদিসের ইলম, আল্লাহ এবং রাসূলের ইলম হাসিল করার জন্য সন্ধান করবে, কোথায় পাবো, কোথায় এরকম ক্ষেত্র পাবো, কোথায় এবং প্রতিষ্ঠান পাবো, এরকম এখন আর মাদ্রাসা যাওয়ার সময় নেই, তাহলে এখানে শেখার বা যে কোনো জায়গায় শেখার জন্য কোনো ব্যবস্থা আছে কিনা খোঁজ নিল, আর সেই পথে চললো। এই যে রাস্তায় চলতে থাকে, তখন আল্লাহর ফেরেশতাদের বহু ডানা রয়েছে, পাখা। জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জিবরাইলকে জীবনে 2 বার তার আপন আকৃতিতে দেখেছি। কতটি ডানা ছিল তার? 600 ডানা। ফেরেশতাদের বহু ডানা পাখা রয়েছে। এই ডানাকে কি করেন? লাতাদাউ আজনিহাতাহা, ডানাগুলিকে বিছিয়ে দেন রিযান লিতালিবিল ইলম, যে ব্যক্তি ইলম হাসিল করে তার উপর সন্তুষ্ট হয়ে রাজি হয়ে ফেরেশতাগণ সামনে তার রাস্তাতে ফেরেশতারা পর পাখা বিছিয়ে দেন। যারা ইলম হাসিল করে তাদের সম্পর্কে 8 নম্বরে আরো বলি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে মঙ্গলের ইচ্ছা করেছেন। আমরা জানি না যে কার সাথে মঙ্গলের ইচ্ছা আল্লাহ করেছেন আর কার সাথে অমঙ্গলের ইচ্ছা করেছেন। মঙ্গলের ইচ্ছা, কল্যাণের ইচ্ছার একটি প্রমাণ দুনিয়াতে হচ্ছে যে যাকে আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেছেন, দ্বীনের জ্ঞান হাসিল করার সুযোগ দান করেছেন, সময় দান করেছেন, অবসরকে কাজে লাগাবার তৌফিক দিয়েছেন, যে দ্বীন শিক্ষার কাজে লাগালো। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, বুখারীর হাদিস। যেই ব্যক্তির সাথে আল্লাহ খায়রের ইচ্ছা করে, কল্যাণের ইচ্ছা করে, মঙ্গলের ইচ্ছা করে, তাকে আল্লাহ দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন, কোরআন সুন্নাহ ওয়াহির জ্ঞান দান করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের জ্ঞান দান করেন। এই প্রসঙ্গে বুখারী শরীফে আরেকটি হাদিস রয়েছে যে খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওরাই যারা কোরআন শেখে অথবা শেখায়। তাহলে ওয়াহির জ্ঞানের সাথে যারা সম্পৃক্ত, সম্পর্ক রাখে, হয় শিক্ষক না হয় ছাত্র, তারা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। খায়রুকুম, মানব সমাজে, মানব জগতে খায়রুকুম, তোমাদের মাঝে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি, মঙ্গলময় ব্যক্তিকে মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তি কোরআন শিখল এবং শেখাল। ইলম নূর, এই কথাটি এর আগে অনেকবারই বলেছি। ইলম হচ্ছে আলো। এই ইলম আলো, এই আলোর মাধ্যমে কি আপনি চোখ খুলে ইবাদত বন্দেগী করবেন। আপনি কোন পথে আছেন আপনার পথ সুস্পষ্ট। যেমন এখান থেকে যার রাস্তা জানা আছে, এখান থেকে খবর বা যে কোনো শহরে যাওয়ার খুব সহজে, আপনি গাড়িতে চাপলেন আর ড্রাইভিং করে চলে যাচ্ছেন, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না। আর রাস্তা না জানা থাকে তাহলে ছোট শহরে কতবার যে জিজ্ঞাসা করতে হবে আপনাকে, কত যে বিপদে পড়বেন আর কত হয়রানি হবে, কোন রাস্তা থেকে কোন রাস্তায় চলে গেলেন আপনি।
তো ইলম এমন একটি নূর যার দ্বারা চোখ খুলে আপনি বসিরতের সাথে, জ্ঞানের সাথে আপনার নিশ্চিত সে আপনি ইবাদত বন্দী করছেন, আমি যে ইবাদত করছি আসলে ইবাদত, আমার ইবাদত শিরক নয়, আর আমি যে সুন্নতের পথে আছি এই সুন্নতটি বিদআত নয়, সুন্নত সুন্নত। পক্ষান্তরে অজ্ঞতার সাথে যারা ইবাদত বন্দী করছে, মাজারে গিয়ে সেজদা করলো আর ভাবলো যে এই আল্লাহর ওলি খুশি তো আল্লাহ খুশি, অথচ সে শিরিক করে ফেললো, ঠিক কিনা? অজ্ঞতা, জেহালতের কারণে, ইলম না থাকার কারণে। ঈদে মিলাদুন নবী করলো আর ভাবলো যে নবীর ভালোবাসা, সারা বছর তো ভালোবাসা প্রদর্শন করতে পারছি না, সারা বছর তো দুনিয়া নিয়ে মেতে থাকলাম, নিজের পার্টি নিয়ে মেতে থাকলাম, নিজের নেতাদেরকে নিয়ে মেতে থাকলাম, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের রাসূল, তার জন্য তো সময় দিতে হবে, যাকে একদিন তো সময় দিই, কমপক্ষে 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর মিছিলে শরীক হয়ে গেল। কি আশা নিয়ে? নবীর মহব্বত, এটি হবে আমার মুক্তির উপায়। নবীর মিলাদ করা, জন্মবার্ষিকী পালন করা, এটি হবে আমার মুক্তির উপায়। কিন্তু সুন্নত না পেয়ে চলে গেল বিদাতে, কুল্লু বিদাতিন দালালা, কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামের পথে চলে গেল। কারণ অজ্ঞতা, কারণ হচ্ছে অজ্ঞতা। ইলম এমন একটি বিষয় যে ইলম হচ্ছে সবচাইতে আফজাল, উত্তম আমল, সবচাইতে উত্তম আমল। ফরজ যদি হয় আপনার উপর তাহলে ফরজ, আর যদি মুস্তাহাব পর্যায়ে থাকে, যেমন বললাম যে সবার জন্য মুস্তাহাব, কিন্তু উত্তম আমল ইলম। ইলম অন্যান্য আমল, যত আমল রয়েছে সমস্ত আমল চাইতে উত্তম। এজন্য একজন ব্যক্তি যদি সারা রাত ইলম চর্চা করে, কোরআনের তাফসীর পড়ে, কোরআন তেলাওয়াত এবং তার সাথে তাফসীর পড়লো, শুধু তেলাওয়াত না, তাফসীর পড়লো যে আল্লাহ কি বলছে, আল্লাহ কি করতে বলেছেন, কি করতে বলেন আমি জানবো, তার রাসূল কি করেছেন, কি করতে বলেছেন, আমাদের জন্য কি ছেড়ে গেছেন আদর্শ, তা জানবো। যেহেতু আমার আইডিয়াল মানুষ মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী সম্পর্কে জানবো, তার হাদিস সম্পর্কে জানবো। এই শুধু কোরআন এবং হাদিস পড়াশোনা করলো, নবীর জীবনী পড়াশোনা করলো। আর একজন তাহাজ্জুদ পড়লো, কে বেশি সওয়াব পাবে? যে ইলম হাসিল করলো। যুক্তি দিয়ে কোরআন হাদিসের দলিল রয়েছে যে ইলম আমল চাইতে উত্তম, আর প্রথম ইলম তারপরে আমল। কিন্তু যুক্তি দিয়ে যদি আপনাকে বোঝাতে হয় যে কি জন্য, একজন তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ পড়লো, আর একজন লোক শুধু কোরআনের তাফসীর পড়তে থাকলো, নবীর জীবনী পড়তে থাকলো, যে ব্যক্তি নবীর জীবনী পড়লো, হাদিস পড়তে থাকলো, বুখারী নিয়ে, মুসলিম নিয়ে, কোন একটি হাদিসের কিতাব নিয়ে, সেই ব্যক্তি ওই তাহাজ্জুদ গুজার ব্যক্তির চাইতে বেশি সওয়াব পেল। যুক্তি কি আপনার কাছে বলতে পারেন? জি, যেই ব্যক্তি ইবাদত করলো তার যে প্রতিফলন ঘটবে সেটা তার ব্যক্তি জীবনে মাত্র। তাহাজ্জুদ পড়ে যে নেকিটা পেল, নেকিটা কে পেল? যে তাহাজ্জুদ পড়লো সেই ব্যক্তি পেল, তাই না? জি। পক্ষান্তরে ইলম শিখে নিজেকে আলোকিত করলো, এবং সেই ইলম যখন শিখে নেবে তখন তো মুখ তার বন্ধ থাকবে না। আল্লাহ মাহুল বায়ান, তাকে আল্লাহ বাক শক্তি দান করেছেন, সুতরাং কি করবে? তার স্ত্রীকে শেখাবে, দেখো আজকে একটি নতুন জিনিস জানলাম, জানতাম না, এইরকম ভুল তুমি করতে, এরকম ভুল আমি করতাম, দেখেন অজ্ঞতা দূর করলাম। ছেলে মেয়েদেরকে শিখালো, ভাই বোনদেরকে শিখালো, আত্মীয়স্বজন মা বাবাকে শিখালো, নিজের বংশের লোকদেরকে, গ্রামবাসীকে, দেশবাসীকে, তার মাধ্যমে কত লোক সেই ইলম থেকে উপকৃত হলো। তাহলে তার যে ইলমের ফলাফল তাতে সীমিত থাকলো না, বরং বহু লোক তার ইলম থেকে উপকৃত হলো। পক্ষান্তরে তার ইবাদত বন্দেগী থেকে উপকৃত শুধুমাত্র সে হলো। এই জন্য উলামায়ে কেরামরা বলেছেন যে দ্বীনি ইলম হাসিল করা অনেক সময় আল্লাহর রাস্তায় জিহাদ করার সমান, আর অনেক সময় আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ চাইতে উত্তম। যখন দেখা যাবে ইলমের প্রয়োজনীয়তা জিহাদ চাইতে বেশি, জিহাদ ফরজে কিফায়ার অবস্থায় আছে, কোন মুসলিম দেশের উপরে একেবারে কাফের চেপে যায়নি, কোন এলাকার উপর যদি চেপে পড়ে, ঘরে ঘরে ঢুকে পড়ে কাফের, মুসলিমদের উপর আক্রমণ করে, তাহলে তখন ফরজে আইন প্রত্যেকের উপর, কিন্তু না, এরকম হয়নি, তাহলে ফরজে কিফায়া সাধারণ অবস্থায় জিহাদ হিসাবে গেল। আর তার জন্য শর্ত রয়েছে, শর্ত সাপেক্ষ। পক্ষান্তরে ইলম যে আল্লাহ রাস্তায় জিহাদ করা, এই ইলম অনেক সময় জিহাদের চাইতে বেশি জরুরি। কারণ আল্লাহর দ্বীন কায়েম হয়েছে দুইটি শক্তির মাধ্যমে, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হয়েছে দুইটি শক্তির মাধ্যমে। একটি হচ্ছে ইলমের শক্তি, আর আরেকটি হচ্ছে অস্ত্রের শক্তি, জিহাদি শক্তি। ইলমের শক্তির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর একটা তলোয়ারও হাতে ধরেছিলেন, মদিনায় আসার পরেও প্রথম দিকে ধরেননি, তারপরে আল্লাহ অনুমতি দিলেন। পক্ষান্তরে যেই দিনে হেরা পাহাড়ের গুহাতে ইকরা বিসমি নিয়ে আসলেন, আর ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, সেই দিন থেকে ইলমের প্রচার শুরু করে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তাহলে ইলমের শক্তি দিয়ে দ্বীন কায়েম করা, দ্বীন প্রতিষ্ঠিত করা তখনই শুরু করেছেন।
ইলম হাসিল করা আল্লাহ রাস্তায় জিহাদের শামিল। এই সম্পর্কে আরেকটি হাদিস রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ইলম হাসিল করার জন্য বেরিয়ে পড়লো, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় রয়েছে, আল্লাহর রাহে রয়েছে। আল্লাহ জিহাদকে ফি সাবিলিল্লাহ বলেছেন, আর এখানে ইলম হাসিল করাকে ইলম হাসিল করার জন্য বেরিয়ে পড়লেন বাড়িতে। 1 ঘন্টার জন্য হোক, আর 2 ঘন্টার জন্য হোক, আর 1 বছরের জন্য হোক, 6 মাস, যারা মাদ্রাসার ছাত্রছাত্রী দূর দূরান্তে পড়াশোনা যাচ্ছে, হয়তো বছর 2 বছর জন্য বেরিয়ে গেছে, হ্যাঁ, বা 6 মাসের জন্য বেরিয়ে গেছে। আর কেউ হয়তো আছে যারা কর্মক্ষেত্র আছে, আর কিছু হয়তো সপ্তাহে 1 দিন বা 2 দিন ইলম শিখছে, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বেরিয়েছে। মান খারাজা ফি তালাবিল ইলমি। আপনি যখন ইলম হাসিল করার জন্য আসবেন, তখন আপনার বুকে এই কথাটি বদ্ধপরিকর হইতে হবে যে আমি কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, কত সৎ উদ্দেশ্য। ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় চলছি। আমার যে 1টি কদম বাড়ছে, 1টি রিয়াল খরচ হচ্ছে, 2টি খরচ হচ্ছে, 5টি খরচ হচ্ছে, সব ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ ফিরে না আসে ইলম হাসিল করতে গিয়ে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তায় থাকলো, আল্লাহর রাহে থাকলো। ফাহুয়া ফি সাবিলিল্লাহ। এই ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন ইলমের রেখেছেন। আর একটি কথা বলে শেষ করি, যেহেতু সময় যথেষ্ট হয়ে গেছে। ইলম যদি ব্যয় করেন, আর আরেকদিকে ধন সম্পদ ব্যয় করেন, খরচ করেন, আল্লাহ রাস্তায় সাদকা করেন, যাকাত দেন, এই ক্ষেত্রে আল্লাহ গ্যারান্টি দিয়েছেন যে যদি যাকাত দেন বা সাদকা করেন তাহলে কি হবে, বৃদ্ধি পাবে। আল্লাহ বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, আল্লাহ সাদাকাকে বর্ধিত করেন, বাড়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসা মালুন মিন সাদাকা, দান খায়রাত করলে, সাদকা দিলে, যাকাত দিলে, মা নাকাসা মালুন, কোনো ধন সম্পদ কমে যায় না। বাহ্যিক দেখতে কমে গেল, কিন্তু অনেকগুলি বিপদ আপদ যেগুলিতে আপনার বড় বড় অঙ্কের টাকা খরচ হয়ে যেত, সেগুলি থেকে আল্লাহ মুক্ত করে দিলেন। অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার মাধ্যমে, বড় রোগের মাধ্যমে, ক্যান্সার হয়ে গেল, আর বাংলাদেশের চিকিৎসা হলো না, অমুক জায়গায় যেতে হবে, তমুক যেতে হবে, এত টাকায় অপারেশন করতে হবে, বিবির বাচ্চা হওয়ার ক্ষেত্রে সিজার করতে হবে, ফ্রিতে বিনা পয়সাতে বাড়িতে কারো ডেলিভারি হয়ে যাচ্ছে, আর কারো সিজার করে 30-40 হাজার টাকা না দিলে তার বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না। চিন্তা করেন না, তাহলে যে টাকাটা ভাবলেন যে বেঁচে গেল, যাকাত দিলাম, ওই টাকাটা চলে গেল ওখানে, হারাম খেয়েছেন ওই টাকা ওখানে চলে গেল। বাকি আল্লাহ রাব্বুল আলামিন যারা সাদকা করে, যারা যাকাত দেয়, তাদের টাকার হেফাজত করেন, এইভাবে নষ্ট হতে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন বিভিন্ন দিক থেকে। মা নাকাসা মালুন মিন সাদাকা, পক্ষান্তরে দুনিয়ার ক্ষেত্রে যেসব টাকা পয়সা খরচ করছেন, মাসিক বেতন নিচ্ছেন আর খরচ করে দিচ্ছেন, আপনি বৈধ কাজেই খরচ করছেন, হারাম কাজে নয়, বৈধ কাজেই খরচ করছেন। এতে কি হচ্ছে, টাকা পয়সা শেষ হচ্ছে কি হচ্ছে না, মাস শেষ হতে হচ্ছে টাকা পয়সা শেষ আপনার হয়তো, অথবা কিছু বাঁচাতে পারলেন, কিন্তু টাকা তো শেষ হচ্ছে, টাকা খরচ করলেই শেষ হয়ে গেল। পক্ষান্তরে ওর পাশে ইলম রাখেন, ইলম খরচ করেন তো দেখি, শেখান, হ্যাঁ কমে যাবে। যত বেশি শেখাবেন তত কমবে না বাড়বে, তত বাড়বে। একেবারে ধন সম্পদের, টাকা পয়সার উল্টো দিকে ইলম যাচ্ছে। টাকা পয়সা খরচ করলে কমে যায়, আর ইলম খরচ না করলেই কমে যায়। আরো দেখেন, ইলম না খরচ করলেই, আপনার কাছে ইলম আছে, যদি চর্চা না করেন, শুনলেন এখান থেকে, এখানে যাওয়ার পরে যদি একটু বইটি পড়াশোনা করেন, আবার দুটো লোককে যদি নিয়ে আলোচনা করেন যে এই শুনলাম, এই জানলাম, তাহলে কথাগুলি আরো কি হয়ে গেল, বসে গেল এখানে। আর যদি না শেখান, সার্টিফিকেট হাসিল করেছেন, মাদ্রাসায় পড়াশোনা করে নিয়েছেন, তারপরে বাস রেখে দিচ্ছেন, জাম হয়ে গেছে, আরো চাকা ঘুরবেন, 5 বছরের মধ্যে সব শেষ হয়ে যাবে, একবার 0 পয়েন্টে চলে আসবে আবার, ইলম চর্চা না করলে। পক্ষান্তরে ইলম যদি চর্চা করতে থাকেন, দিতে থাকেন, লোকজনের সাথে আলোচনা করতে থাকেন, দিনের শিক্ষার সাথে জড়িত থাকেন, আপনি দুনিয়া রুজি রোজগার করেন, কিন্তু দিনের শিক্ষা দিতেই আছেন মানুষকে, তাহলে যত বেশি দিতে থাকবেন তত বেশি বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈশিষ্ট্য শুধু ইলমের দিয়েছেন। বহু হাদিস ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সময়ের স্বল্পতার কারণে এখান থেকে শেষ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আদেশ করছেন বেশি বেশি ইলম চাইতে। ওয়াকুর রব্বি জিদনি ইলমা, সূরা তাহা আয়াত নম্বর 114 মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে নবী, তুমিও নবী হওয়া সত্ত্বেও আল্লাহর কাছে আরো বেশি চাও। শেষ নবী, যার কাছে ওহী আসছে, জিবরাইল এসে সাক্ষাৎ করছেন, সরাসরি কোরআন নাযিল হচ্ছে জিবরাইলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়াকুল, হে নবী বলো, রব্বি জিদনি, হে আমার রব, হে আমার পরওয়ারদিগার, পালন কর্তা, জিদনি ইলমা, আমাকে অধিক পরিমাণে ইলম দান করো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া করেছেন এবং শিখিয়েছেন, বিশেষ করে জমজমের পানি পান করার সময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করো, নাফি, যে ইলম আমার উপকারে আসে, দিনের ইলম হোক, দুনিয়ার ইলম হোক। দুনিয়ার ইলম সম্পর্কে মনে রাখতে হবে যে উপকারী ইলম হইতে হবে, অপকারী যদি হয়তো না।
সেই এলেম যদি অপকারী ক্ষেত্র থেকে যদি অর্জিত হয় তাহলে ঈমান যদি নষ্ট হয়ে যায় তাহলে মুশকিল আছে। ক্ষেত্র ঠিক থাকতে হবে। এই জন্য ভালো ক্ষেত্র তৈরি করতে হবে। দুনিয়া শিক্ষার জন্য ক্ষেত্র তৈরি করতে হবে, ভালো প্রতিষ্ঠান তৈরি করতে হবে যেখানে একটি করে সাবজেক্ট কম্পালসারি থাকে ইসলামিক শিক্ষা। তাহলে সেই ছেলে বিভ্রান্ত হবে না, এবং সেখানকার শিক্ষক যারা প্রফেসর লেকচারার হবে তারা মুসলিম হবে, আল্লাহদ্রোহী হবে না, নাস্তিক হবে না। কলেজ ইউনিভার্সিটিতে সাহিত্য পড়াচ্ছে কে? নাস্তিক, আল্লাহদ্রোহী, আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। তাহলে তার কাছ থেকে আর কি শিখবেন আপনি? হ্যাঁ, বাংলা এমএ করলেন, ইংলিশে এমএ করলেন, আর শিখলেন নাস্তিকতা। এইরকম শিক্ষকের কাছে পড়াশোনা করলে হবে না। এইরকম স্কুল কলেজে প্রতিষ্ঠানে যেখানে আল্লাহদ্রোহী তার শিক্ষা দেওয়া হয় সেখানে গিয়ে শিখলে হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, এই দোয়া মুখস্থ করবেন এবং জমজমের পানি পান করতে গিয়ে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, হে আল্লাহ উপকারী ইলম দান করো, তোমার কাছে কামনা করি। ওয়া রিজকান ওয়াসিয়া, প্রশস্ত রিজিক দান করো আল্লাহ, হালাল কুশাদা রিজিক দান করো। ওয়া হালালান তাইয়্যিবা, পাক পবিত্র আল্লাহ রিজিক দান করো। ওয়া শিফাআম মিন কুল্লি দা, প্রত্যেক ব্যাধি থেকে আরোগ্যতা দান করো, শিফা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের ইলম হাসিল করার, উপকারী ইলম হাসিল করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল ইলম মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক যেন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর ইলমের জন্য আমাদেরকে আগ্রহী হওয়ার তৌফিক যেন দান করেন। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন এবং সুন্নাহর ইলম শিখিয়ে তাদেরকে মুসলিম রূপে গড়ে তোলার যেন তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।